আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. मोहब्बत मदीना शरीफ दिखे ख्याल दिया दुरूद शरीफ का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना नफ्सिल फिदाए لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اللهم صل على سيدنا وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. ঐতিহ্যবাহী জহিরপুর ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত
ঐতিহ্যবাহী জহিরপুর উত্তর জামে মসজিদ সংলগ্ন মাটি আজকের এই জান্নাতি মুবারক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব সৈয়দ আনোয়ার আলী সাহেব, শেখ মোহাম্মদ আব্দুল মুসাব্বির সাহেব, মুআজ্জাজ হযরত উলামা একরাম, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাই, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধু হল, পর্দার অন্তর হলি পর্দা নিশিন আমার শ্রদ্ধেয় মার বই নহল, মহান আল্লাহর আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমরা রে সুস্থ শরীরে শান্তি মনে আল্লাহ তাঁর পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুশি করার উদ্দেশ্যে জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক আল্লাহ আমরা দিছে। মন খান খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মানুষের জীবনে দুইটা জায়গা ফস্তাইব। একটু আঙ্গাজ করি আমার লোকে মারতেই আল্লাহ তুমি আইছো নি, এটা আর কেউ লাগতো না, যথেষ্ট। বেশি মাতিও না, নাইলে ভাইটাই না অদিমু তো হইলে মাতো কেন নিতে হয়, বুঝছেন? মানুষের জীবনে দুইটা জায়গাত মানুষে ফস্তাইব, কিন্তু এই ফস্তা নিয়ে তার কোনো লাভ দিতে নাই। কোন সময় মানুষের ফস্তাইব? এক সময়, যে সময় বন্দা দেখি লাইব যে তার জীবনটা বেকার হয়েছে, এক সময় মানুষের জীবনে আইব সব মাতই না। আপনার আমার সবার জীবনে এক সময় আইব। কিছু মানুষ ভাগ্যবান, তারা জীবনে মৌতর ঘাট দেখি লাইব যে আমার জীবনটা সফল হয়ে গেছে, আমি জীবনে যা করছি আলহামদুলিল্লাহ সার্থক হয়ে গেছে। আবশিরু বিল জান্নাহ, মৌতর ঘাট তার জান্নাতরে তুলিয়া দেখাই দিব, জুড়ে হন সুবহানাল্লাহ। ঠিক বিপরীত ও মানুষরে আমরা লাগান কিছু মানুষরে দেখাই লইব যে তুমি জীবনে যা করছো সব বেকার, তুমি জীবনে যা কামাই করছো সব বেখামা হয়েছে, বরং আজকে তুমি দেখিলাও তোমার ঠিকানা তার সামনে জাহান্নাম রে তুলিয়া ধরল। জালালউদ্দিন সুয়ুতি যাবে তার কিতাবও আনেন, এই সময় মানুষ খুব বেশি ফস্তাইব, এমনকি ইমাম গাজ্জালিও কইন যে এই সময় মানুষে খুব ফস্তাইব। এমনও কিছু মানুষ হইব যে সময় চাইব যে আমার একটু সুযোগ দেব, আমি দুনিয়ায় যাই গিয়ে আমার জীবনে যা করছি সব তো আমি আল্লাহর রাস্তা বিয়ে হলে, কিন্তু এই সময় আর ফিরিয়া এবার কোনো সুযোগ। আমরা গাওয়ালি ভাষা হয় নাই যে আইল ভাঙ্গে ফানি আমাই গেছে, মাথুই না যাও, সময় বেগর গেছে, ঠিক নেই না? ঠিক নাই, কিন্তু আর ঘুরিয়া এইবার কোনো সুযোগ নাই। সাদ্দাদে যে সময় দেখলো যে তার সময় শেষ হয়েছিল, আজরাইল একটু সুযোগ দেও না, খুল্লা খান একবার ডাইনে দিয়ে আর একবার বাউয়া দিয়ে বেসতে চাইন, আর এর বাদে তুমি মোর জান খরচ করবে। আল্লাহর কথা হইল আজরাইল উপরে সুযোগ দেওয়া যাইতো না, গিয়ে যা করছে আমার নাফরমানি করছে। আতাইতে আতাইতে দারুগার লোকেও আতানি, সাদ্দাতে চাইছিল আজরাইলকে ধাক্কা মারিয়া বেসতে কিছু। আল্লাহ কইল আজরাইল সাদ্দাতের ঠ্যাং মাটিত লাগবার আগে আগে জান খরচ শেষ। কালের তরঙ্গ বহে এ রত্ন বাসিয়া গেলে ফিরে না আসিবে আর, হায় রে জীবন তরি এক স্রোত প্রবাহিনী, জীবন বহে না আর। সময় গেলে কি সময় আর কোনোদিন ফিরিয়া আয় না। নদীর যৌবন বারবার বছরে বছরে ফিরে, মানুষের জীবন কোনোদিন আর ফিরিয়া আয় না। আমার ভাই এখন বন্ধু এখন
কিতাবের মাঝে আনন্দ যে মানুষে ফস্তাইব আফসুস করব হায় হায় এখানে আমি ভুল করলাম যদি আজকে আমার জীবনটা সফল করিয়া আইতাম তাইলে নিশ্চিত আমার এই অবস্থা না দেখাইয়া জাহান্নাম না দেখাইয়া নিশ্চিত আমার জান্নাত দেখাই লইতো আর আমার ফিরিস্তা হলে শান্তির বাণী শুনাইয়া বিদায় দিতা কিন্তু বেকার আমি যা করছি সব তা বেখামা বেকার করছি আফসোস করব কোনো লাভ হইত না দুই লম্বা সময় হইল বহুত মানুষ ময়দানে মাসর যখন পাঠ হইল হাজারের দিন মানুষ পাঠ হইব জানেন নিসাব দুই দলে বিভক্ত হয়েছে সূরা ইয়াসিনের এক আয়াত আছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ হুকুম করিলিবা যে গুনাহগার হল আজকে নেকগার হল তুমি আলাদা হইছে আমার অনুরোধ থাকবে যুবক পাইতে আমার কথা একটু গুরুত্ব দিবা মুরব্বী হলে আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিকতার চোখে দেখুন কিন্তু যুবক হলে আমি অনুরোধ ধর্মে একটু খেয়াল করি আল্লাহ অর্ডার দিবা এই গুনাহগার হল আজকে নেকগার হল তো না তোমরা আগলি যাও আল্লাহ দিয়েছে আচ্ছা ভাই হল বাবা হল কাছেন এই সময় আল্লাহর হুকুম রে অ্যাবাউট করিয়া কোনো মানুষ চলবার কোনো সুযোগ আছে জি আমার লাগান কোনো ঠগে চাইলে চাইব নেকগারের দলে লুকাইয়া থাকিস সম্ভব হইব না এনে সাইনবোর্ড মারা থাকে মাতুকা কিতা মারা থাকবো সাইনবোর্ড আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ তো মানুষের সামনে আপনার উম্মত চিনবা কিনা নবী সুজা পরিচয় দিলা আয়েশা গো এক ফাল লাল গুড়া বা খালা গুড়ার মাঝে যদি একটা সান খোফালি গুড়া থাকে যে গুড়াটার খোফালো সাদা চিহ্ন এই গুড়া চিনতে বা আলাদা করতে কোনো অসুবিধা নেই নবীজি ফরমাইন আয়েশা দুনিয়ায় থাকতে আমার উম্মতে প্রত্যেক দিন অন্তত 5 বার নামাজ পড়ার লাগি ওযু করছে আমার উম্মতে যেন ওযু করছে এই ওযুর জায়গাগুলা কিয়ামতের ময়দানে বিজলির মতো চমকাইতে থাকবো আর কোন মানুষের শরীরে ইলা চমকাইতো নাই আমার উম্মত যে রইব আর নামাজি যে রইব ওযু যারা করব এরার এই ওযুর জায়গাগুলা বিজলির মতো চমকাইতে থাকবো আর আমি নবী ময়দানে মাশরে আমার এই মানুষগুলারে দেখি দেখি আমার উম্মত চিনি চিনি আমি নবী আলাদা করিয়া জান্নাতে পৌঁছাই দিই সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল সাইনবোর্ড লাগাইলাছে আমরা মাথা না সব কিটা লাগাইলাছে সাইনবোর্ড হাদিস শরীফের মাঝে আইছে প্রত্যেক মানুষকে হাশরের ময়দানে আল্লাহ আমলনামা দিবে যেন ডাইনা তো আমলনামা পাইবা এই আল্লাহর শুকরিয়া আদায় করবা তার বুঝই দিব যে আল্লাহ আজকে আমারে জান্নাতি বানাই দিয়েছে শোনাও এই নজরে হোক সুবহানাল্লাহ আর যেন বাউয়া তো আমলনামা পাইলি বাইন বিশ্বাস করিলেইবা যে আমার আজকে আর কোনো নিস্তার কোনো সুযোগ নাই আজকে আমি কালার হয়ে গেছি ওই সময় বহুত মানুষে দেখবো যে তার পরিচিত জন হল আজকে জান্নাতর দল গেছে গিয়ে আর হে জাহান্নামে হয়ে গেছে মাতু জন যায় বহুত মানুষে দেখবো যে তার গরের মানুষের মাঝে কিছু মানুষ জান্নাতি আর হে পড়ে গেছে জাহান্নামের দল বহুত মানুষে দেখবো যে তার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড বন্ধু জান্নাতি আর হে হয়ে গেছে আফসোস করবো হায় আজকে আমি কি ভুল করছি আমার লাগা গরের বেটা আল্লাহর খাম করিয়া আজকে জান্নাতি হয়ে গেল আর আজকে আমি জাহান্নামী বলে গেলাম আমার লগে চলছে বেটা হিগই গেল জান্নাতি আর আমি গেলাম এই দিন বহুত মানুষ ফস্তাইব কিন্তু তার ফস্তার নি কোনো লাভ হইতে বুঝিয়া থাকলে হোক আমরা কয় জায়গার ফস্তানিত পড়মু শোনা ভাই মাতুকা কয় জায়গা দুই জায়গা এই দুই জায়গার যদি আমরা ফস্তানিত পড়ি যাই এই ফস্তানিত নে বাসবার আমরা কোনো সুযোগ আছে না লেতে কিতাব হতাম
ফস্তাইবার আগে জেলা ফস্তাই না হোক ব্যবস্থা তো আমরা লাগতাম দয়া করি মাতুকা ফস্তাইবার আগে যেখানে আমার ফস্তানি লাগে না হোক জায়গাত আমি দিতাম আপনার ভরিরা মেট্রিকের পরীক্ষা দিরা আমিও দিয়ার মেট্রিকের পরীক্ষা 100 জনে দিলাম মেট্রিকের পরীক্ষা এক ছাত্র আছে 365 দিনের মাঝে তার 300 দিন 325 দিন লাগাতার ক্লাস করছে বাড়িতেই অসুস্থ হয়েছে বুঝেন জান আমার হাইসলত হইলে সারা বছর মাঝে বইয়ের খবর নাই স্কুলের খবর নাই পরীক্ষাত কিন্তু একলগে 2 জন যাই মাতুকা যে এটাই কষ্ট করি সারা বছর ক্লাস করিয়া বই পুস্তক আটাইয়া মেহনত করিয়া পরীক্ষা দেয় তার হইল এক আফসোস যে আমি রেজাল্ট করমু ফেল তো প্রশ্ন হইতে না বরং ওখান হইতে পারে আমার গ্রেডটা ভালো হইলে আমার মনের তৃপ্তি আর গ্রেড যদি একটু নিচে দিয়ে যাইতে আমার একটু কষ্ট লাগবে বুঝিয়া জবাব দেখা ঠিক না ঠিক না কিন্তু এই জায়গা যদি আমি বস্তানিত যাই কি যে আমি এখানে জিপিএ 5 পাইলাম না তুমি পাইছো না রে তুমি তো ফাঁস করারও কথা না মাত্র আওয়াই যায় তুমি তো ফাঁসও করার কথা না তুমি তো ফেল মারতাই তুমি ভাইবার চিন্তা করো কি হি যে বেটা করে হে গোল্ডেন জিপিএ 5 পাইছে ঠিক না ঠিক না দুঃখজনক হইলে সত্য আমরা সব মানুষ এই জিনিসটা বুঝি যে কোন জিনিসে আমারে ফস্তানিত ফেলাইব আর কোন জিনিসে আমারে খুশি করব বুঝার বাদেও আমরা বহুত পাইতে আমরা ইচ্ছা করিয়া ফস্তানির ভোটটারে আমরা লোক ধরাইতাম চাইনি না চাই না বুঝিয়া তাহলে জবাব দেখা চাইনি না চাই কিলা চাই ওখান আপনার সামনে তুলিয়াইতাম আমার ভাই সৃষ্টি জগতের মাঝে আল্লাহ জান্নাতি বানাইবার যতটা নিয়ামত বন্দারে দেওয়ার দরকার প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমরা দান করেছি জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ হক্কা যতটা নিয়ামত দেওয়ার দরকার আল্লাহ আমরা দিছেই নাইছে বাট্টি করি মনে করি জানি 1 নম্বরে জান্নাতি হইতে হইলে মানুষ শর্ত আল্লাহ আমরা মানুষ বানাইছে তো মাত্তা নাই আমরা মানুষ বঞ্চিত পাশাপাশি 1 নম্বর শর্ত হইল ঈমান আমি গুনাহগার হইতাম পারি কিন্তু আমি দাবি করি যে আমি এক ঈমানদার জি আমার লাগাগরের এক হিন্দু ভাই যদি সারা জীবন বালা কাম করে বেস্ট যাইবার কোনো পথ তার এখানে মূল পুঞ্জি যেটা তার নাই আমার ভাই হল বন্ধু হল 1 নম্বরে হইলাম ইমানদার 2 নম্বরে হইলাম নবী কামলিওয়ালার উম্মত 3 নম্বরে হইলাম শ্রেষ্ঠ কিতাবর মালিক 4 নম্বরে হইলাম শ্রেষ্ঠ উম্মত 5 নম্বরে আল্লাহ আমারে এমন একটা ব্রেইন দিছে এমন একটা মস্তিষ্ক দিছে যে ব্রেইনটা দিয়া দুনিয়ার সব কম্পিউটার ফেল করার মতো ক্ষমতা আল্লাহ আমারে দান করছে মাতুকা দুনিয়াতে একটা কম্পিউটার বার করে মানুষের ব্রেইন তো বেশি অ্যাডভান্স এটা কোনো কম্পিউটার আসেনি কোনো যদি কোনো ভাই মক্কার থাকতাম মক্কার যদি কোনো দিন যাই বাস্তবতা বুঝাইতাম নিশ্চিত আপনারা সব ডেইলি একবার না হইলেও সপ্তাহে 2-4 দিন গোয়ালা বাজার যাই মাতুকা গোয়ালা বাজারের একেবারে একটা পরিচিত পয়েন্ট যেখানে গিয়ে আপনি প্রত্যেক দিন আড্ডাই আর কি মারেন আপনি প্রত্যেক দিন গিয়ে চাটা খাইন ফুর্তি ফার্তি গফ করেন মাতই না জ্ঞান আড্ডা করলে আরবার বেজার না জানো আমরা তো বহুত মানুষের সময় মিলে না নমাজে যাইতে 2 মিনিট দেরি হয়ে গেলেন মসজিদের গড়ি বেসা আর উঠে কই কি তৈরি আমার লাগে লোক আর রাস্তা দিন ফসা চা খাওয়ার যায় হেতু সময় যায় না তো এগুলো আড্ডা কইবাই না কিতা কইবাই আড্ডা জানিয়ারা কি ওই সময়ের লাগে একদিন ফস্তাইছে ঠিক না ঠিক না যে জায়গার মাঝে আপনি প্রত্যেক দিন বইয়া ফুর্তি ফার্তি করেন আড্ডা মারেন কোনো মানুষের মুখে গোয়ালা বাজার কইবার আগে গোয়ালাত যাইবার আগে আপনার চকুর সামনে গোয়ালা বাজারের হি দৃশ্যটা বাসিয়ে উঠেন না উঠেন মাতকা একজন মানুষ মক্কাত যদি তা হইন মক্কাত যায় যে মক্কা শব্দটা হইবার লগে লগে দেখা যায়
একটা কম্পিউটারও সার্চ করলে, একটা মোবাইলও নেটও সার্চ করলে 2-4 সেকেন্ড সময় নিয়ে বাদে মক্কা দেখায়। কিন্তু আল্লাহ আমরা অত সার্চ একটা ব্রেইন দিছে, মক্কা কইতে না কইতে দেখা যায় মক্কার কোন জায়গাত কিতা আমার চোখের সামনে আমার ব্রেইন আল্লাহ ডালিয়ে দিল। মাতকা ঠিক নেই না? ঠিক নাই? আমার ভাই বলবো আপনার মা, আপনার বাবার, আমার মার বাবার কথা, আপনার সন্তানের কথা, কেউ নাম জিকাইবার আগে সন্তানের সমস্ত আকৃতি আপনার চোখের সামনে বাসিয়ে উঠেছে। ঠিক নেই না? ঠিক নাই? বাস্তবতার লোকে আমি যখন বুঝাইতাম সেই যে আল্লাহ দুনিয়ায় অত সার্ফ একটা ব্রেইন দুনিয়ায় তার খেউরে দিছে না, মানুষ দেখছে জুড়ে এখন সুবহানাল্লাহ। অত ফ্রেশ একটা ব্রেইন আল্লাহ আমরা দিছে, যে ব্রেইন দিয়ে আমরা দুনিয়ার সব কিছু কম বেশ মাতুকা বুঝি। দুঃখজনক হইল সত্য, কেন আমি কেন বুঝি? আমি দুনিয়ায় ঠান্ডা গরম বুঝি, আমি দুনিয়ার লাভ ক্ষতি বুঝি, খারে টকতাম ইকান বুঝি, বিদেশ গিয়া রুজি কিলা করতাম বেশি ইকান বুঝি, বিয়া করার থাকলে দোলা বেটি বিয়া করতাম না খালা বেটি বিয়া করতাম ইকান বুঝি। মাতই না কেন আইজ তো কোনো বেটা পাইছো নিজে একটু মহিলায় খালা বেটিকে কইব বলে গোটা আমি বিয়া করতাম? জি না, হে তার হো হট্ট ধরছে কয় মরি যাবো একে সারা জীবনে এগুতা বিয়া করতাম। আব্দু সই দিয়েছি। মাতই না কেন এলে বোঝা যায় যে মামলত কোনো জাতর ভুল। মাতই না কেন কোনো ভুল আসেনি, সবটা বুঝি ইনা ইয়াল্লে বেড়া লাগি যাই এখানে যে কোন কাম করলে আমি ব্যস্ত যাইম আর কোন কাম করলে দুজকও যাইম, ইকান বুঝতে আমার আড়ু আমি শুরু হয়ে যায়। মাতকা এখন যদি আপনি দুনিয়ার জিন্দগি এমন পথে আপনি চললেন যে পথে চললে হও যে কইসলাম 2টা গাঁট ফস্তানি লাগবে, আপনার লাগি ই দয়ে পথ চিনার দরকার আছে নি না? মাতকা আমার ভাই, আমরা বর্তমানে বড় কঠিন মহা মুসিবত, কঠিন এক বিপদরে অতিক্রম করলাম আমরা বর্তমানে। আমরা বলতে আমি সহ আমরা প্রত্যেক মুমিন মুসলমান, অন্য ধর্মের মানুষ না, মুমিন মুসলমানে বড় কঠিন সময় অতিক্রম করলাম। খেনে 2 দিক তনে আমরা ইসলাম এবং ইমান রে টিকাইয়া রাখার লাগি, ইমান আকিদা রে টিকাইয়া রাখার লাগি, ইমানের উপরে সাবিত কদম রাখতে গিয়া আমরা কঠিন 2টা মুসিবতের সম্মুখীন হইয়া, যে 2টা মুসিবতরে যদি আমরা অতিক্রম করিয়া ভেদ না করিয়া যদি আমরা এর মাঝে বেড়া লাগিয়া যদি পড়িয়া মরি যাই, আমরা লাগি আমরা হো 2টা জায়গাত ফস্তানির ঠিকানা আমরা নিজরাতে করি যাই। বুঝিয়া থাকলে কথা বুঝছেন যে 2টা কঠিন মুসিবতে আমরা রে বেড়া দে, এই 2টা কঠিন মুসিবতের গাঁট যদি আমরা ঠিক মতো উদ্ধার হইতে না পারি, তাইলে আমরা লাগি হৌ 2 গাঁট গিয়া ফস্তানি লাগবে। বুঝছেন না কথা? আর যদি আল্লাহর দয়া আমরা 2টা গাঁট যদি ঠিক মতো উদ্ধার হয়ে যায়, তে আমরা দুনিয়ার জীবন সফল। সামনের যে 2টা জায়গা ফস্তাইবার কথা, কিন্তু আমরা ফস্তাইতাম তো নাই, বরং আমরা রে জান্নাতর খুশখবরি দিয়া, আমরা রে মুবারকবাদ, আমরা রে এলান দিয়া, আমরা রে মারহাবা ওয়েলকাম স্বাগতম জানাইয়া ফিরিস্তাকলে আমরা রে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে। আমরা জানার দরকার আছে কোন 2টা জিনিসে আমরা রে এই 2 নিয়ামত তনে ভিড়াইয়া রাখে। ঠিক না? ঠিক না? 1 নম্বরে হইল দুনিয়াবি কিছু খাজ, যেটা খাজ যখন আদৌ কোন সময় আমার ধর্মর খাজ আসিল না, কোন সময় আমার ধর্মর খাজ হইতো না, এমন খাজগুলারে আমরার খাজ বানাইয়া আমরা মুসলমান হলে ব্যবহার করতে আসি। শোনা ভাই বুঝিয়া থাকলে কোকা যে খাজগুলা অতীত কোনোদিন আমার ধর্মর কোনো খাম মাতকা আসিল না, এখনো নাই, কোনোদিন ওইবারও কথা নাই, যে খাজগুলা মূলতেই অন্য ধর্মর খাজ, কিন্তু আমরা ই খাজগুলারে আমরার খাম মনে করিয়া এগুলা পালন করাত গিয়া আমরা নেককার জনক গুনার কাম করিয়া আমরা হো 2 গাঁট ফস্তাইবার পথ করিয়া তুই বুঝিয়া থাকলে কথা। ঠিক না? ঠিক না? এই কাজগুলো আপনারা সবর জানা, জবাব দিন জানো। হিন্দু ভদ্রলোক ভদ্র মহিলা তারার ধর্ম হিন্দু ধর্ম,
আমি তার ধর্মের ছোট কই না বড় কই না, তার ধর্ম তার লাগে দুনিয়ার সবচেয়ে ভালো ধর্ম। মাতুকা ঠিক না? ঠিক না? আমি অন্য ধর্মের ছোট করার কোনো অধিকার আমার নাই। আমি কেন কইছি? তার ধর্ম তার দুনিয়ার বালা ধর্ম, কিন্তু এই ধর্মটা তো আমার লাগি না। মাতুকা এই ধর্মটা তো আমার লাগি নাই। দুঃখজনক হইল সত্য, আজকে মুসলমানের হুয়াইনতে, মুসলমানের হুড়িনতে হিন্দু ধর্মের ধর্মীয় অনুষ্ঠান যেগুলো আছে, কালী পূজা, দুর্গা পূজা, রথ বান্নি, এই ধরনের অনুষ্ঠান রে মুসলমানের হুয়া ফুড়িনতে পালন কররাই না কররা। দূরে কই তৈব পালন কররাই না কররা না কররা। যদি পালন করি কি তো হইছে ভাই? আল্লাহ আল্লাহ জানবে কোন সরকার নাম কইছে যে ভাইয়ান খাড়া আছে বইলে খুশি হই, দোয়া করমু কই যাও। আর যদি বিনা কামে আটইন তে সারা জীবন আটা তুলবি। আল্লাহ বোয়ার তৌফিক দিত, বই যাও। আমিন। দয়া করি আমলিয়তর নিয়তে বোকা আমল করতা, ওখান মনলিয়া বোকা খান রে শান্তি দিয়া যাই না। শান্তি খুব দুঃখ লাগে। ওয়াজ বাড়ছে, নসিহত বাড়ছে, গান বাড়ছে, গজল বাড়ছে, খেলা বাড়ছে, দুনিয়ার সবটা বাড়ছে, কিন্তু মানুষের হেদায়ত বাড়ছে না, বরং খালি কমছে। ঠিক না? ঠিক না? ওই তো গিলাতে ওয়াজ নি না গান বুঝবার কোনো কুদরত নাই, ওয়াজের ভিতরে গানও চলে। সেদিনে ঘুরে কইলাম বলে অত সুন্দর গান যখন গাইতে হয় পাল্লাই, তে লগে হাগুয়া নিয়ে দুই ঠেলা মারি দিলেন। একের ভিতর দুই, 2 in 1। ওয়াজর ওয়াজ, গানের গান, কি তালে তালে খেয়েছে। বেজার না জান, একটু ধৈর্য ধরে বলছি। আপনারা ভিতরে পেরেশানি আছেন যাব, আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আমরা বিশ্বাস করি আমরা ধর্মের একটা গ্যারান্টি আছে। মাতকা আমরা ধর্মের একটা গ্যারান্টি আছে। আমরা ধর্মরে যে সত্য ধর্ম হিসাবে পালন করব, মানব, জীবনে চালাইব, এই মানুষের ঠিকানা হইব জান্নাত। জোরে কই সুবহানাল্লাহ। আমার ধর্ম ছাড়া দুনিয়ার যত ধর্ম আছে, এখানে আমি কইতাম না ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। দুনিয়াতে ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সবটি বাতিল। ঠিক না? ঠিক না? ভালো করে বুঝুন। সুতরাং কেনে আমি অন্য ধর্মের অনুষ্ঠান রে আমার জীবন সঙ্গী বানাইয়া আমি পালন করব, ইটাটা আমার লাগি কতটুকু শুভনীয়, কতটুকু আমার লাগি জিনিসটা বালা দেখিয়া ও যেন ফস্তাইবার লাগি ফত করা, এই চিন্তা করা উচিত যে কামটা আমার কাম নাই, যে কামটা আমার ধর্ম সমর্থন করে না, ইটা আমি করিয়া আমার লাগি মরণের সময় আর হৌ দিন ফস্তানিত ফড়িয়া নি না ফড়িয়া না, মাত্তা না ফড়িয়া নি না ফড়িয়া না। একেবারে বাস্তবতার লগে মাথা বালা। আইস্তনে 2 দিন বাদে বাংলাদেশ এক পবিত্র দিন, আর সবে কদরের তনে আরো ডাট হাউজানগলারে জিকা নাউজুবিল্লাহ মারাই যায়। নাউজুবিল্লাহ না কইয়া মাশাআল্লাহ। মুসলমানের হুয়াইনতে বলিনতে যে তার ধর্ম অনুষ্ঠান পালন করে, জিকাইন জানো ভ্যালেন্টাইন্স ডে একটা বার হইছে, বা ভালোবাসা দিবস একটা বার হইছে 14 ফেব্রুয়ারি। এই ভালোবাসা দিবস ইগু আল্লাহর কসম দিয়া কইয়া ইগু কোনো মুসলমানের দিবস না, ইগু হইল ইহুদি খ্রিস্টান হল। হ্যাঁ জনগণ দূরে হাত তুলিয়া কো, ঠিক না? ঠিক না? এটা মুসলমানের দিবস না, ইহুদি খ্রিস্টানের দিবস। সব মুসলমানে জানে, জানে না কে বলে মুসলমান খাড়া করো, জানে জানে কিন্তু মানে না। মাতুই না কেন জানে এটা মুসলমানের ধর্মের কোনো অনুষ্ঠান নাই, কিন্তু পালন করেন না, করে না। আপনারা বুঝ, আপনারা নিবা। আমি যখন কইতাম আমার ভাই হল, বন্ধু হল, আমার দেখে জিকা যে ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে আপনি কিতা কইবা, আমি কই রে ভাই ইগু কিতা কইতাম, ইগু তো কুত্তার কুত্তির দিবস। বেজারক আর কুসুক। যে দেশ মানুষের মূল্যায়ন নাই, ও দেশের মানুষে কুত্তারে মূল্যায়ন করে, আর ওটাই বার করছে ভ্যালেন্টাইন্স বলে। এই কথার যৌক্তিকতা আপনি লন্ডন এখন ফোন করি লাগা, আমেরিকাতে এখন ফোন দেখা, খ্রিস্টানের দেশে তারা নিজের বাচ্চারে খানো লয়, জানই টলিত লয়, আর নাইলে
স্কুল বেগলা খান ফিটে দিও লাগে যুবক ভাইয়ান জিকাও এখন যদি বিশ্বাস করো হক স্কুল বেগলা খান ফিটে দিলইব আর নাইলে টলিত লইয়া আটিব আর কুত্তার বাচ্চা গুড়ো লইয়া ঘুরে মায়া দিয়ে আই লাভ ইউ মাই সন মাই ফ্রেন্ড কুত্তার বাচ্চারে মাই সান মাই ফ্রেন্ড কইয়া চুমা খায় নাউজুবিল্লাহ কইতে নাই আজ আনহল জুরে এখন নাউজুবিল্লাহ যে গিয়া কুত্তার বাচ্চারে মোহাব্বত করে নিজের বাচ্চারে গাড়িত লইয়া চক্কর দে যে গিয়া কুত্তার বাচ্চারে বুকুত লয় নিজের বাচ্চারে ফিটিত লয় ইগুর গেছে আর বার ভালোবাসার কি মূল্যায়ন আছে তুই এখন ঠিক না ঠিক নাই এর দা আমি কই ইটা যে তাই বার করছে এটা কুত্তা কুত্তির মোহাব্বত বাদিয়েছে এটা মুসলমানের কোনো ভাষা দিবস মাতকা এটা কোনো মুসলমানের পালনীয় দিবস না এটা যে পালন করবো আও গইব কুত্তার কুত্তি যত বড় হইলো আনার হয় না মানে কুত্তার কুত্তি আমরা রে জিকাও আমার ভাই মুসলমান রে জিকাও এক আলিম সাহেব রে জিকাও এক হুজুর রে জিকাও এক ইমানদার রে জিকাও ভালোবাসা খারে কয় তখন কুরআন এবং সুন্নাহর আলোকে ভালোবাসার সঠিক পরিচয় আওয়া মুসলমান হল আল্লাহ মাফ করুক আল্লাহ হায়াত দেখ আপনার আরে আমারও নেক হায়াত দেখ এমন অত হইতে পারে খাইলকেও তো আব্দুল আদ মরিস্তা পারে মাতই না গালিয়াই ভাই যৌ আশা লইয়া মরি আমরা যে অন্তত পক্ষে মরলে মুখ দিয়া না কইলে অন্তর দিয়া কইতে পারো যে আল্লাহ তোমার বন্ধা করে মাফ করি তো আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার ওলা দুঃখ লাগে এই জমিনে যে জোয়ান হল কোন পথে অগ্রসর আপনারা তো কল্পনা করতে না আমি যে কথা ওগুলা কইয়ার এগুলার বাস্তবতাও দিয়ে আপনারা বিশ্বাস করেন না 13 তারিখ দিন মারি রাইত একটু কষ্ট করি সিলেটে দিয়ে একটা চক্কর দেন জানো 200-400 টাকা খরচ করি আসিও না বাবা ইয়াই দেখিও গিয়া কোন বিধর্মীর বাচ্চা এটা অনুষ্ঠান পালন করে যত গিয়ে পালন করেন 100-র মাঝে 99 গু মুসলমানের ঠিক না ঠিক না মুসলমানের আমার লাগাল গরুর রাখাল বেটা এটা পালন করে না এটা বুঝল শিক্ষিত হুরইন তার 14 গুর শিক্ষার ঠিক না ঠিক না হ্যাঁ মুসলমান আজকে সিদ্ধান্ত নাও আমার জানার দরকার হইলা যে আমার জীবনে ভালোবাসা বলতে কিতা বুঝছি আর ভালোবাসা খাল লাগি আমার হওয়া উচিত ঠিক না ঠিক না ফুল একটা নিয়ে ফুড়ির হাত দিয়া আই লাভ ইউ ভালোবাসি তোমারে আর কয়েকদিন বাদে কুটলা কুটলি ঠিক না ঠিক না কয়েকদিন বাদে 11 গুলো লাগলে উঠিয়া কয় তোরে আমি চিনি গো বেশি মাতিস না কুত্তার কুত্তির মারামারি আমার জীবনে ভালোবাসতাম কারে ওখানে আমি আল্লাহরে জিকাই নবীরে জিকাই আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ একজন ইমানদারের লাগি জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা হইব কেবল আল্লাহ জুড়ে হইতেইব খাল লাগি আল্লাহ যুবকল জুড়ে হও খাল লাগি আমরা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা খাল লাগি আল্লাহর লাগি আমরা জীবনের সবচেয়ে ভালোবাসা হইব আল্লাহর লাগি আর আল্লাহরে ভালোবাসতে হইলে ভালোবাসতে হইব রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না ঠিক না আল্লাহর লাগি ভালোবাসা করলে লাভ না ক্ষতি জি লাভ নেই তখন আল্লাহরে ভাইতা কই আল্লাহরে জিকা বলো আল্লাহ তোমারে কিলা ভালোবাসতাম আল্লাহ হিকাইয়া দিবা ভালোবাসা কিলা হিকতা ই ফুল দিয়া গিয়াই লাভ ইউ না কয়েকদিন বাদে অজ্ঞ নাম ধরি ডাকে হিগে গুণ নাম ধরি ডাকে এর বাদে কোনাকুনি তাই আর থে গুর বিয়া মাতই না এর বাদে উনা যায় হিগে গুণ নাম ধরি ডাকে কয়েকদিন বাদে ময়না গইছে হাওগেও নাম ধরি ডাকে বাপরও নাম ধরে মারও নাম ধরে আখতে দিন বেটা কয় এই ময়না গইছে মানুষ আইলে শুনবো তোরও নাম ধরে মোরও নাম ধরে তাই উঠিয়া কয় মাগনা ধরতো নি তুমি আমার নাম ধরি ডাকো আমিও তোমার নাম ধরি ডাকো তখন করতে গিয়ে মানুষের সামনে মুখ দেখাইতে গিলা তাই উঠিয়া কয় তুমিও ঘুরে উড়ো লইয়া মোর এটা কি আম্মা হে বুঝিলে আম্মা ডাকতো তাই আর আমি তোমারে ডাকবো আব্বা শুনো বইতলর মা হে তার বৌরি আম্মা ডাকিয়া বুঝিল হুরুতারে আব্বা আম্মাই চাইছে কত বড় জানোয়ার চিন্তা কুত্তার কুত্তি কইছি এমনি কইছি বুঝি আনে কালেও যারা খাড়া আছে আল্লাহ আমার ভাই কিন্তু রে বোয়ার তৌফিক দে পিছে দি জাগন নানি আল্লাহ বোয়ার তৌফিক দে হোক আমি
আল্লাহ কুয়াখান একটু সময়া দেখো কাম আল্লাহ দেখুন খেতার তলে আসে না তারে হজাক করি দেখো কাম মানে এটা হজা কইয়া কিতা করতে ধৈর্য ধরি বইতে আল্লাহরে ওখানে ভিসা দিয়ে কিছু নাই নি ভিসা খেয়া আগাইবারে ভাই অত হইলে জায়গা গরম হয়েছে ওলা সুজা বুঝছুন কত হইলে ওটা জায়গা গরম করছে গিয়া খবর লই যা দেখো দান সব ফিলিপ নিজের জায়গা ছাড়তো না ফারন যদি একটু আগুয়ে বই যান জানে এক ভাই আর ভাই লাগি লাগি আল্লাহর বিনিময়ে জান্নাত তো আপনার জায়গা বাড়াইয়া দিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল আপনি আল্লাহরে জিজ্ঞাসা করো আল্লাহ আমি আপনারে কিলা ভালোবাসতাম আপনার ভালোবাসাত কিলা আমি ডুবতাম আল্লাহ হিকাইয়া দিবা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগো আমার হাবিব আপনি আমার বান্দা বান্দি আপনার উম্মত হলরে কইয়া দেখ আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাই আপনি নবীর যেন ইত্তেবা করে আপনি নবীরে যেন অনুসরণ করে আপনি নবীর যদি অনুসরণ করিলাই আপনি নবীরে যদি ভালোবাসি আপনার পথে যদি জীবন চালাইলাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আপনার ইত্তেবা করার কারণে আপনারে অনুসরণ করার কারণে আমি বন্দা আমি আল্লাহরে তুকানে লাগতো না আপনি নবীর খান্দার যাওয়ার কারণে আপনার পথে চলার কারণে আমি আল্লাহর লাগি জরুরি হয়ে যাইব আমি আল্লাহ আমার নিজের দায়িত্বে আমার এই বন্দারে আমি ভালোবাসা আল্লাহর দায়িত্ব হয়ে যাইব তখন বন্দারে কিতা করা ভালোবাসা আমার ভাই হল বন্ধু হল আইজ আমরারে বিজাতীয় হলে হিকায়াদের ভালোবাসা খাইল আমরারে আরব জনে হিকায়া দিতা ওথা অথচ ভালোবাসা কোন জিনিস ভালোবাসা হইতনে আইছে ভালোবাসা কতক্ষণ আগাইলে মিলব ভালোবাসার গুড়ার যদি আমরা যাওয়ার চিন্তা করি ভালোবাসা তো এমন এক জিনিস বিশেষ করে আমার আল্লাহরে আমার নবীরে যারা ভালোবাসিছে এরা আইস্তনে ভালোবাসিছে না আমার নবীরে ভালোবাসিছে বেটায় দুনিয়ার জমিনে শুরুতে আইয়া হযরত আদম আলাইহিস সালাম আমার নবীরে ভালোবাসিছে 350 বছর খান দিয়া পাহাড়ের উপরে উঠে আমার নবীর ভালোবাসা দিল লইয়া আল্লাহর কাছে দোয়া করছে আমার নবীর ভালোবাসা আদম নবীর আল্লাহ তান বিবি হাওয়ার লগে মিলাই দিছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীরে ভালোবাসিয়া নবী দুনিয়াতে এবার 4000 বছর আগে কাবা ঘর বানাইয়া আল্লাহর কাছে দোয়া করে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা ইলা আখিরায়া আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেন আল্লাহ আমার বংশের মাঝে তুমি ও খামখান করিও আমার নবীরে তুমি পাঠাইও আখেরি নবীরে পাঠাইও কিতাব লেখন যে আমার নবীর ভালোবাসা নিয়ে দোয়া করলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই ভালোবাসারে আল্লাহ বেকার দিছে না এই দোয়া করার কারণে নবী ইব্রাহিমের বংশের মাঝে আল্লাহ আমার নবীরে দুনিয়ার জমিনে পাঠাইছো ভাই হল বন্ধু হল ভালোবাসা কারে কয় সিরাতের কিতাব বার করো পৃথিবী বিখ্যাত যত সিরাতের কিতাব আছে বিশেষ করে দুনিয়ার মাঝে সবচেয়ে নামি দামি সিরাতের কিতাব সিরাতে ইবনে হিশাম বার করি দেখো আমার নবী দুনিয়ার জমিনে আইবার 1000 বছর আগে বেটা আমার নবীরে ভালোবাসিছি জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ কতদিন আগে 1000 হায় আমার তো দুঃখ লাগে মুসলমানের ওয়াজ করে
ওয়াজ করিয়া উঠিয়া কয় নবী রাসূল পর্যন্ত গুনাহ থেকে মুক্ত নই। ওলা অবাক লাগে যে নবী রাসূল হলে গুনাহগার হইতে হইতে যুক্তি তুলে উঠিয়া কয় আদম আলাইহিস সালামে আল্লাহ নিষিদ্ধ ফল খাইছিলা, নিষিদ্ধ গাছের কান্দাত গেছিলা, এর দায় তাই কবিরা গুনাহ করছে। পুরো কইতা লাই নাউজুবিল্লাহ। আমার নবীর বেলায় আল্লাহ তহমত তুলে। আমি আপনারে জিকাইতাম চাই, হযরত আদম আলাইহিস সালামের জান্নাতের ভিতরে যে আল্লাহ নিষিদ্ধ ফল খাইছিলা, এটা গুনাহ করছে। এটা মাত্তা না গুনাহ করছেননি, দূরে কইতে গুনাহ করছেননি। আমি জানি কেন আপনারা মনে এক দ্বন্দ্ব থাকবো, কারণ বাঙ্গন জানো জীবন কুল লাগে। গুনাহ করা আর নেকি করার জায়গা বেহেশত নাই। বেহেশত হইল নেকির আরাম বুক করার জায়গা। না জীবনে যা করছেন কষ্ট, ওখানে তোর বুক করার জায়গা কোন জায়গা? দূরে মাত হইব, এখানে জায়গা কোন জায়গা? বেহেশত। আর দুনিয়াত গুনাহ করবা, এখানের বুক করার জায়গা হইল দুজখ। বেহেশতের ভিতরে নেকিও করা যায় না, গুনাহও করা যায় না। মাত বুঝছেন? তাইলে আদম আলাইহিস সালামের দুনিয়াতে কাম করছিলেন না বেহেশত করছিলেন? মাতো না করে বাবা, বেহেশতের ভিতরে নেকিও করা যায় না, মাতকা নেকিও করা যায় না, গুনাহও করা যায় না। ও দুনিয়ায় রকানোর ফল বুক করতা হন গিয়া, ঠিক না? ঠিক না? আদম আলাইহিস সালামের যেন বেহেশত গিয়া আমি বেহেশত যেন কাম করছিলা, ইকান গুনাহ হইব নি? কেনে বলে ইনো যে কেউ কিচ্ছু করলে ইকান গুনাহ হয় না। আরেক কান মনে করি দেই, বহুত কাম মানুষে করিলায় যদিও আল্লাহর হুকুমের উল্টা, কিন্তু গুনাহ হয় না। আল্লাহ ইকান তো বেড়া লাগবে। বহুত কাম মানুষে করিলা আল্লাহর হুকুমের উল্টা, কিন্তু ইচ্ছায় নাই যদি বুলে কেউ করিলা ইকান গুনাহ হয় না। লেখিলা আপনারা জিকাইতাম চাই, রোজা মাসের রোজা রাখা আমরা উপরে কিতা মাতো ফরজ নাই নি? একজন মুফতি সাহেব নৌকা বড় দুনিয়া বাসা, যে কোনো দলের একজন হকানি আলিমা নৌকা কমি রুজুর হল হকার ফুলতলি রুজুর হকার যে সার। আমি রোজা রাখছি আজকে বছরের পয়লা রোজা, আমার ফরজ রোজা। আমি ঘুমতনে উঠিয়া খেয়াল নাই আমি পানি এক গ্লাস খাই দিছি। খাওয়ার বাদে মনে হয়েছে ইন্না লিল্লাহ, আমি নু রোজা। শোনা ভাই এনে বুঝিয়া খুব কাম। খাওয়ার আগে মনে হয়েছে না বাদে মনে হয়েছে? খামর আগে না বাদে? খাওয়ার বাদে মনে হয়েছে ইন্না লিল্লাহ, আমি তো ফরজ রোজা। মুফতি সাহেব বললে ফতুয়া দিবা, আপনার রোজাই গু ভাঙছে না। আপনার রোজা ও যে তোকান খাইছেন ভাত কাক্কার পানি কাক্কা, এর বাদে আপনি খাইতা না, ইগু আপনার রোজা হিসাবে গণ্য হয়ে যাইব। তবে কাফারা লাগতো না, ইচ্ছা করি বাংলে একটায় 60টা মাত্রই। ইচ্ছা করি বাংলে একটায় কয়টা? হৌ 60টা হাত গিয়া আর একটা বাংলে আরো 60। মাই গেছে সব বুঝছেন না, মাথই না খেলে। ইচ্ছা করি কেউ রোজা একটা বাংলে রাখা লাগে কয়টা? দূরে হইতে কয়টা? অন্য কোনো আলিম সাহেব থাকলে আমার একটা সাহায্য করেন, যেন আমার যদি বেড়াউরা লাগে, লাগতে পারে, আমি মানুষ হিসাবে স্বাভাবিক, কিন্তু আমার জানা যতক্ষণ আমি খুঁজে যাই। ইচ্ছা করি আমি একটা ফরজ রোজা ছাড়লে একটাই কয়টা? দূরে কইতে কয়টা? হৌ 60 বেড়া লাগলে আরো ওর আছে। কিন্তু ওই যে আমি ভুলে গিয়া ভাত খাইয়া হাতু দইয়া মুখ মুছিলাইছি, আখটা আমার মাইন্ড আইছে ইন্না লিল্লাহ করলাম কিতাবে আমিনু মাতক আমিনু রোজা মশলা আনেন যে আপনার রোজা বাংছে না, আপনার বাদে কিচ্ছু খাইতা না। ই যে রোজাই গো আপনি খাইলিছেন, ই রোজাই গু নফল একটা রোজা হয়ে যাবার বাদে আপনি একটা রোজা রাখিলিতা। কয়টা রোজা রাখিলটা? শোনা ভাই মাতকা কয়টা? একটা রোজা আপনি রাখিলাইতা, আপনার রোজা আদায় হয়েছে। এখন বুঝিয়া থাকলে
বুলে যদি কেউ রোজা রাখিয়া কিচ্ছু খাইলে রোজা ভাঙ্গে না রোজা থাকে? হ্যাঁ, তো হযরত আদম আলাইহিস সালামে ইচ্ছা করিয়া গিয়া গন্ধমর ফুল খাইছিলেন না বুলিয়া খাইছিলেন? এর দায়হীনতার কোনো গুণ হয়েছে না। জানি না আমি বুঝাইতাম পারছি কিনা, দয়া করে মাতকা বুঝাইতাম পারছি নি? আমার ভাই এখন বেটাই ওয়াজে উঠি এখন নবী আদমের কি গুনাহ হয় নাই? আল্লাহ নিষিদ্ধ ফল খাইছে, কবিরা গুনাহ করছে। ওরে খাইছে আর করছে, ওরে তার ওখান থেকে গুনাহ মনে করিয়া হে আদম আলাইহিস সালাম রে দুজখ দিলেন। নাউযুবিল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন মনে রাখতে হইব, কুল্লু আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূল হল বেগুনাহ। আল্লাহ তাআলার আগর এবং পিছনের সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলেইছেন। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আমার নবীর কোন দোষ তো কইবার কোনো সুযোগ আমার ভিতরে নাই, ইসলামের ভিতরে নাই। নবী আদম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত পয়গম্বর রখলে আমার নবীরে মুহাব্বত করছেন। এমন কি আমার নবী দুনিয়াতে আইবার আগে 1000 বছর আগে এক বেটা আমার নবীরে ভালোবাসিছিল। আজকের এই কুত্তা বিলাইর ভালোবাসা নাই, কুত্তা বিলাইর ভালোবাসা নাই। একটা আছিল ভালোবাসা, যুবক বন্ধু ওখানে দিলর মাঝে গাতো বেটার ভালোবাসাটা কেমন ভালোবাসা। আমার নবীরে ভালোবাসিল আইজ মসজিদে নববীর মেহরাব শরীফের ডাইন দিকে এখন পর্যন্ত এই জায়গাটা চিহ্নিত আছে, যে জায়গার মাঝে উস্তুনে হান্নানা খেজুর গাছের শুকনা ডাল, যেটার জন্য বিজে বইয়া খুতবা দিতা, শুকনা খেজুর গাছ। আমার নবীরে ভালোবাসিছিল, আমার নবীজিরে ভালোবাসিছিল উহুদের পাহাড়। নবীজি ফরমায় উহুদের পাহাড়ে আমারে ভালোবাসে, আমি নবী উহুদের পাহাড়ে ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমি নবী কইলাম আমার উহুদের পাহাড়ে আল্লাহ জান্নাতি বানাইবা। সুবহানাল্লাহ। ভালোবাসা কি জাত ভালোবাসা আছে, সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে এবার 1000 বছর আগে বেটাই দুনিয়াতে বড় জগজগ খুব শানশৌকতর, এটা মানুষের কিতা হয় বৈরি ভাষা, যে খুব আমোদ ফুর্তি করনেওয়ালা মানুষ, পিকনিক বাল্লা পাইতো এমন একজন মানুষ। পিকনিক বুঝেন তো, দুনিয়ারে ভ্রমণ করাটা তার কাছে শহর কাজ আছে। 1,30,000 মানুষের এক কাফেলা, লগে 12,000 যুগ শ্রেষ্ঠ আলিম লইয়া 1,42,000 মানুষের বিশাল একটা বহর লিয়া মানুষটা বার হইছিল। পৃথিবী বিখ্যাত বাদশা তুব্বাউল হিমারি দুনিয়া দেখাত বার হইছিল। তার উদ্দেশ্য আছিল একটা কিতা, দুনিয়ার জমিনে মানুষের কাছে আমি পরিচিতি লাভ করবো, দুনিয়ার মানুষে আমারে সাবাস দিব, বাহবা দিব, আমার নাম দুনিয়াতে। আজকের মোবাইল, আজকের ইন্টারনেট, আজকের টেলিভিশন, আজকের পেপার পত্রিকা, আজকের গাড়ি গুড়া ইটা তো আসিল না। যাও করতো মানুষে ফাগে আটিয়া, গুড়া আটিয়া, হুটে আটিয়া, সরিয়া। আমার ভাই অকল বন্ধু অকল বেটার উদ্দেশ্য হইল যে আমি যে দেশ যাইব ও দেশ গিয়া মানুষরে ইচ্ছা মতো মানুষরে সাহায্য করবো, বিলাইয়া দিব, আর মানুষে আমার ধন্যবাদ দিব। এক সময় মানুষের মুখে মুখে আমার আওয়াজটা সারা দুনিয়ায় প্রচার হইব। এইভাবে যে এলাকা যায় মানুষরে দান করে, ঘুরতে 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 1,42,000 মানুষের এই বিশাল কাফেলা টালিয়া মানুষটা ঘুরতে ঘুরতে এক সময় মুক্কাতায় পৃথিবীর জমিনের পুরানা, সবচেয়ে পুরানা জনবসতি মক্কা শহর। দুনিয়ার সবচেয়ে পুরানা শহরের নাম হইল জেদ্দা। দুনিয়ার সবচেয়ে পুরানা বাড়ির নাম হইল আল্লাহর ঘর কাবা। সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে পুরানা বসতি স্থান মানুষ জনবহুল এলাকা হইল জেদ্দা, আর দুনিয়ার সবচেয়ে পুরানা ঘর হইল কাবা। জুরে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সব পয়লাকুর ঘর হইল কাবা। আমার ভাই হল বন্ধু হল
বেটার নিত্য দিনের অভ্যাস অনুযায়ী তার সঙ্গী সাথী হলর মাঝে কিছু মানুষ নির্বাচিত করা আছে, যেটা মানুষ হলর দায়িত্ব হইল যে এলাকাতকে আমি তাবু গাড়মু, ডেরা গাড়মু, ওই এলাকার চতুর্দিকে তোমরা ছিটকিয়া পড়বাই, মানুষের ঘরে ঘরে গিয়ে আমার পরিচয় দিবাই আর কইবাই যে যার যেটা প্রয়োজন আমার গেস্তনে নিবার লাগে। মানুষ আইব, আমি বাটি বাটি দিমু, আর মানুষে আমার প্রশংসা করবে। এক সময় মানুষের মুখে মুখে আমার সুনামটা সারা দুনিয়ায় ছড়ে। আর বুঝাইতাম পারছি না? যে এলাকাত গেছে ওই এলাকার মানুষে তারে সাবাস দিছে। মক্কার যখন এলান হইছে, একটা মানুষ তার লাগি বাড়ি গেছে। মনের মাঝে প্রশ্ন আইবই না, এটা না রে কোন গেলা এলাকা তাইলাম, কোন গ্রাম আইলাম, একটা মানুষ বার হয় না, আমার কিতা বিষয় বুঝলাম। হো যে 12,000 আলিম আসলা, এই আলিমগলোর মাস্ত না কিছু আলিমগলো কইলা সাপ, আপনি দুঃখিত না জানো, সারা দুনিয়ার মানুষ আইতে পারে আপনারে দেখাত, ইজ্জত দেওয়াত, কিন্তু এই এলাকার মানুষ আপনারে সম্মান দেখাইতো না, ইজ্জত দিত না। কারণ এই এলাকাতে একটা ঘর আছে, এই ঘরের নাম হইল মক্কা, বায়তুল্লাহ, কাবা শরীফ। এই ঘর ইখান আল্লাহর ঘর হিসাবে পরিচিতি লাভ করছে। আর এই ঘরের চতুর্দিকে যত মানুষ আছেন, প্রত্যেকটা মানুষে দুনিয়ায় সব মানুষের ইজ্জত। মাত বুঝরা নিবা সব, হায় হায়, দুনিয়ার সব মানুষের ইজ্জত। যখন এই কথা শুনল মানুষটা যে আমার ওই এক গরের কারণে কেউ আমার কাছে আইতো নাই, কেউ আমার সম্মান জানাইতো না, এটা তো সুন্দর না, ঠিক না? ঠিক না? ও হেবেটা নিয়ত খারাপ করলি। আপনারা আমার মুখে বুঝিয়ার এলো মেলো লাগার অনেক কারণ আছে, দুঃখিত। আমরা আসলে সাইনবোর্ড দিতে বুঝাইয়া দেওয়া লাগে, বুঝলে বুঝছই না, না বুঝলে নেই নাকি দা। আমার ভাই হল বন্ধু, যখন তার মাইন্ড আইল যে এক গরের কারণে আমার ইজ্জত করতো না, সম্মান করতো না, ইকান তো মানতাম পারতাম, আমি গরি কাণ্ডের ধ্বংস করি। জুড়ে কইন না, নাউজুবিল্লাহ, আরো জুড়ে হোক নাউজুবিল্লাহ। খার গর বাংকা মাত্তা না, খার গর আল্লাহর গর। একটু মাতন জানো, একটু মাতন জানো, আল্লাহর গর বাঙ্গিলটা নানি, ও আল্লাহর ঘর ভাঙ্গিলটা যেটুকু নিয়ত করছে, সাথে সাথে একটা অলৌকিক বেমার তার মাঝে দেখা দিচ্ছে। বেমারটা কিতা? নাকে দি, খানে দি, চৌকে দি, মুখে দি, পেশাব পায়খানার রাস্তা দি চতুর্দিকে রক্তপাত শুরু হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিতা শুরু হয়েছে? রক্ত যাওয়া শুরু হয়েছে। এমন এক অবস্থা হয়েছে যে মানুষটা রক্ত যাইতে 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 মানুষটা মারা যাইবে। হাজার হাজার কবিরাজ ডাক্তার লগে আসলে এরা ব্যর্থ হয়েছে। এখনই মানুষটা কমে না, কমে না, কিচ্ছু কমে না। আখের গিয়া যখন দেখলা যে সোমবার কোনো বাট নাই, তখন আলী মগলরে জিকাইল, রে ভাই আমি কিতা করতাম, আমার তো কোনো ঔষধে ধরে। আলী মগলর মাঝে কিছু বিচক্ষণ আলী মগল আসলে এরা উঠিয়া জবাব দিলা, সাহেব আমরা ধারণা হইল যে আপনার যে বেমারটা, এই বেমারটা হইল আসমানি, কিন্তু ঔষধ চলে জমিনি। মাতকা ঔষধ চলে জমিনি। আসমানি রোগের ঔষধ জমিনের ঔষধে, আসমানি রোগের জমিনের ঔষধে কাম করব মাত্তা নাই। ওজন দেশ ভাইরাস টাইরাস আয়, ওজন দেশ কিতা গজব আয়, ওজন কিতা আয়লা লাইলা কিগু কিগু আইছি, ইটা একটা মানুষ আটটাইবার সুযোগ আছে নি? মাত্তা নাই। ইউ কি জাত গজব? মাত্তা নাই। কি জাত গজব? আসমানি। আর আসমানি গজব আটটাও রাখে, দূরে কইতেইবা আটটাও রাখে। আশ্চর্য বিষয় রে ভাই, এটা আমরা মাঝে জানার এবং বুঝার দরকার। আদাতুল্লাহ আর কুদরতুল্লাহ খারে
আদাতুল্লাহ আর কুদরতুল্লাহ যদি কোনো মানুষে বুঝিলায় তাইলে এই মানুষের লাগি সহজ হয় যে এই জমিনের প্রত্যেকটা ক্ষমতার অধিকারী খে পুরে কই তুইব খে আল্লাহ আল্লাহ আল্লাহর কুদরত বড় মারাত্মক। একবার নিজে নিজে চিন্তা করেন জান, এই পৃথিবীর জমিন তনে সূর্য কতখান বড় হইতে পারবে? মাশাআল্লাহ 13 লক্ষ গুণ বড়। দয়া করে জবাব দেখ কতখান বড়? 13 গুণ নাই, 13 শত গুণ নাই, 13,000 গুণ নাই, 13 লাখ গুণ বড়। মাত্রই 13 লক্ষ গুণ বড়। এখন 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা আছে, আল্লাহ না করুক এই সূর্য যদি একদিন ভিসকিয়া পড়ে দুনিয়ায়, মাত্রা নাই ইগো যদি একদিন ভিসকিয়া দুনিয়া মুখা পড়ে রে ও সাব কিতা মনে কর আলু ভর্তা নই সেফটা ইয়ার বইবার সুযোগ আছে নি মাত্রই না দেখি। খুব সতর্ক, খুব সতর্ক। কিন্তু এই সূর্যটারে কোনো রশি দিয়া, কোনো কুটা দিয়া, কোনো দিয়া আলাদা করিয়া একটা ইয়া কেউ রাখছই নি, মাত্র এইবার রাখছই নি ইগো খেয়ে রাখছই, কিলা রাখছই আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ রাখছই। জুড়ে কই সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আসমান তনে জমিনের দূরত্ব কত মাইল দূর? 500 বছরের রাস্তা। একটু মাতো, আসমান তনে জমিনের দূরত্ব কত মাইল? দূরে কত মাইল? 500 বছরের রাস্তা। বলে কিতাবি মাপতা গুড়া দৌড়াইয়া, প্রাইভেট কার দৌড়াইয়া, বিমান দৌড়াইয়া, জিনা বাইসা আলোর গতিতে 500 মাইল। দূরে কই তুইব কিতার গতিতে? আলোর গতি। আলোর গতি বুঝুননি? বুঝবা সামান্য হইলেও সূর্যরে অনেক সময় মেঘে আগলা দেয়নি, মাত্রা নাই। চাঁদরে অনেক সময় মেঘে আগলা দেয়নি। যখন মেঘর চাকাটা চাঁদর উপরে তনে হরি যায়, সূর্যের উপরে তনে হরি যায়, কয় ঘন্টা বাদে আইয়া পড়ে মাটি। 2-3 ঘন্টা বাদে না, সেকেন্ডের লগে আইয়া পড়ে। ও আলোটা যত গতি, ঠিক ও গতি বেগে যদি জমিন তনে আসমান পর্যন্ত আলো যেভাবে 500 বছরে যতখান দূর হয়ে যাইব, আসমান তনে জমিনের দূরত্ব হইল তখন দূর। আরবার প্রত্যেকটা আসমান গাড়ি হইল আরো 500 বছর। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। ও সামনে দি মেরাজের মাসার আইলেই তা বিস্তারিত মাথা সুযোগ। প্রত্যেকটা আসমান গাড়ি হইল 500 বছরের রাস্তা। এখন অত গাড়ি আসমান, ই আসমান এখানে কুটা কয়টা আল্লাহ লাগাইছে, মাথা নাই। ই ভেন্ডেলি কেন কয় হাত? বড় জুড়ি 100 হাত হাতই না। পাতার হইব বেষ্টনে বেশ হইলে 40 বা 50 হাত, 60 হাত দূর। এর বেশি তো আর হইতে নাই। 40 হাত বা 50 হাত আর ইবাদি 100 হাত। কুটা কয়টা লাগাইছে হিসাব করো? 10টা, 10টা 20টা, আর 4টা 24টা, আর 20টা, আর 5টা 25টা, আর 5টা 30টা, আর মাঝখানে আছে মনে কর আরো 8টা। আতই না খেলে অন্য আছে 2টা, অন্য আছে 2টা, মনে কর 40টা লাগাই দিছে অন্য। এখন অত বড় আসমান, যে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এর মাঝে গাড়ি আর 500 বছরের রাস্তা। ও আল্লাহ, ই আসমান ইগানো কুটা একটাও নাই। লেইটা কিতা দি? লেইটা আল্লাহর কুদরত। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারছি না, ওনাই মনে রাখুন। আপনি কারে ভালোবাসতা? বিরক্ত হইরা হিসাব। বিরক্ত হইলে আমি দোয়া করলাম, ওখানে আমি বড় আফসোস করিয়া এই 2টা বিষয় আপনারা শুনাইবার লাগি আমি আইছি। বর্তমান প্রেক্ষাপটে এইটা তা শুনা খুবই জরুরি। যুবক বন্ধু, আইস্তনে 2 দিন বাদে 14 ফেব্রুয়ারি আর মনে মনে রেডিওর ভালোবাসা প্রচার করবে প্রচার। মনে রাখুন মুসলমান, মনে রাখুন জানো নবীজি ফরমাইছেন, যে সময় আমার উম্মত সকল গুনার কামে লিপ্ত হয়ে যায়, এই সময় আমার উম্মতের উপরে ইমান হরাই যায়। কিতাবর আইলি যায় মাতকা, কিতাবর আইলি যায়। কবিরা গুনাহ, জিনার খাম, গান বাজনা,
বেফরদামি বেটাইন বেটিন খান হইয়া গুনার খাম যেন করেন এই সময় মানুষের বেতনে ইমান ওটাই লই যায় ইমান যখন হরাই লই যায় এমত অবস্থায় যদি কেউ মারা যায় এই মানুষটা কিতইয়া মারা যায় মাত্তা নাই বেঈমান হইয়া মারা যায় আর বেঈমান হইয়া যে মারা যায় তার ঠিকানা খানো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ী ভাবে দুজখে গিয়ে হবে নাউজুবিল্লাহ আমার ভাই হল বন্ধু হল বাচ্চা তুব্বা ওয়াল হামিরি আলিম সাহেব বলে জবাব দিলা সাহেব বেমার তৈল আসমানি আর ঔষধ চলের জমিনি কোনো ফায়দা হইতো না বলে কিতা করতাম বলে আমরা দিলর বিশ্বাস আপনি যদি খারাপ কোনো নিয়ত করিয়া তা কই নকটা আপনি পরিবর্তন করুকা যেমনে আলিম হলে মনে করিয়া দিলা বাচ্চা তুব্বা ওয়াল হিমারি সাথে সাথে আল্লাহর ঘর বাঙ্গাতনে নিজের মন রে পরিষ্কার করি লইলা যে আমি ঘর খান বাংতাম না যেমনে খালি ওখান দিলর মাঝে আইন লিলা সাথে সাথে বিনা ঔষধে তাইন বালা হয়ে গেলা বিনা ঔষধে মনে রাখুন যা যখনই বেমার ভালো হইল ই ঘরের প্রতি তাজিম বাড়ি গেল ই ঘরের প্রতি শ্রদ্ধা বোধ বাড়ি গেল বাচ্চা তুব্বা ওয়াল হিমারি আলী মখলরে কইন রে সত্যি গর ইকান বড় মর্যাদা পূর্ণ গর সুতরাং এই গর আমার কাছে বড় পছন্দ লাগছে তুমি তাই আমারে পরামর্শ দেও এই গর রে কিতা করলে ভালো হইব আলী মখলে কইলা সাহেব আল্লাহর গর হিসাবে আপনি যেটা পছন্দ করেন এমন কিচ্ছু করুকা বাচ্চা তুব্বা ওয়াল হিমারি তার সঙ্গে সাথে থাকা অসংখ্য ট্রেইলার মিস্ত্রিয়কলরে হুকুম দিলা যত টাকা যায় পৃথিবীর সবচেয়ে দামি সুতা রেশমি সুতা দিয়া আল্লাহর ঘর কাবা শরীফের এখন গিলাফ তোমরা বানাও আমি তুব্বা ওয়াল হিমারি আল্লাহর ঘরের উপরে আমি গিলাফ লাগাই দিতাম ও সর্বপ্রথম দুনিয়ার ইতিহাস আল্লাহর ঘরের গিলাফ পিন্দাইছলা খে আতক বাদশা তুব্বা ওয়াল হিমারি সব পয়লা আল্লাহর ঘরের গিলাফ লাগাইছে সুবহানাল্লাহ এর আগে আল্লাহর ঘরের গিলাফ কেউ লাগাইতো না যখন আল্লাহর ঘরের গিলাফ লাগানি হইল ঘরের সৌন্দর্য বাড়ি গেল আলী মখলর মনের মাঝে একটা আনন্দ দেখা দিল তারা দেখলা যে এই সুযোগে বাচ্চারে দিয়ে আরো কোনো কাজ করানি সম্ভব তৌরিত কিতাবের পণ্ডিত হল বাচ্চারে খুব নিরিবিলি পরিবেশ নিয়ে কইলা বাচ্চা আপনার তকদির ভালো আপনি এমন একটা ঘর রে ভালোবাসতে গেছেন যে ঘর হইল দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ ঘর তবে ওগো বাচ্চা ই ঘর হইল আল্লাহর ঘর আর ই ঘর এক সময় আছে কি কাবা ই ঘর কান আছে কাবা বাইতুল্লাহ কিন্তু ই ঘরের মর্যাদা বাড়বো আরো একজনের উসিলায় জান উসিলাই গরর মর্যাদা বাড়বো এই নইলা আখেরি জামানার পয়গম্বর নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় মানুষকে কই লইয়া যায় গো ভাই বাচ্চা কইলো তোমরা কিতা খাও বলে এই যে নবী আইবা শেষ নবী ই নবী গরর খান্দা তাওয়ার বাদে ই গরর দাম আরো বাড়ি যাইব ই নবীর খাতিরে আল্লাহ ই গরি কান্দে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কিবলা বানাইয়া দিলাইব এবার জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ ও নবীর খাতিরে ই গরি কান কিয়ামত পর্যন্ত সব মানুষের কিবলা বনি যাইব যখনই খুতাকান তার হুনলা কইলা যে কাম করো ই নবী সম্পর্কে তোমরা আমারে আরো বেশি জানাও নবীর পরিচয় দেও এখন বেটা যত খালি নবীর আলোচনা শুনে নবীর প্রতি তার মন ভালো হয় আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে যে বেটা নবীর আলোচনা কিলা শুনবো 1000 বছর এখনো রইছে বাকি মাতই না নবী আইবার বাকি রইছে কতদিন 1000 বছর তে নবীর কথা শুনলো কিলা তৌরিত কিতাব আর আলিম হলে
কিলাই খবর পাইলা বলে কুরআন শরীফের এক আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سبحان الله الله فرمائے हमारी হাবিব রে দুনিয়ায় দিবার হাজার হাজার বছর আগে তৌরাত এবং ইনজিল কিতাবের মাঝে আমার হাবিব এবং তার সঙ্গী সাথী সকলের সমস্ত আলোচনা আমি আল্লাহ আমার বন্ধুর করিয়া রাখিছি দূরে কইতে সুবহানাল্লাহ আমার ভাই হলে কিবারে সংক্ষেপে আমি মনে করি দিতাম চাই যখন বাচ্চায় নবীর কথা গান শুনলো তৌরাতের আলিম সকলের গেছে শুনিয়া কইলে বালা করি পড়িয়া শুনাও ই নবী কতদিন ইনো থাকবা এর বাদে যাইবা কই রইবা কই থাকবা কই চিরদিনর লাগি তাই কোন জায়গাত আরাম করবা ও সারা আলিম সকলে বৃত্তান্ত গাইয়া কইলা তাই 40 বছর বয়স তাই নবুয়তির দাবি লিয়া খাড়াইবা 52 বছর বয়স তাই জমিন ত্যাগ করি লাইবা এক সময় তাই ইয়াসরিফ যাইবা কি হন যাওয়ার বাদে হন্তনে আরবার ফিরিয়া আইবা কিন্তু আখেরি তান ঠিকানা হয়ে যাব মদিনা শরীফ ও হইল বেটা এতে কাম কর ইনা আমি আর থাকতাম চাইয়ান না চলো আমার লিয়া হৌ জায়গা কোন জায়গা ইয়াসরিফ জুড়ে হোকা কোন জায়গা ইয়াসরিফ ইটা বেটা এমনে করেন না নবীর ভালোবাসা শোনা ভাই এমনি জুড়ে কইতে এমনে না ভালোবাসা লাইলিয়ে মজনুর লাগি বাগল মজনুয়ে লাইলি লাগি বাগলিছে মজনু লাইলির লাগি বাগল ইয়া ও সমুদ্রের বারে বারে ঘুরে ফালর ভিতরে দি দৌড়ের লাইলা 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 খালি কথায় কথায় লাইলা লাইলা কইয়া ঘুরে এক ফির সাহেব তাই নামাজ পড়লা পাহাড়ের ভিতরে তান গর্জনাত পড়া মারিয়া গেছে মাত বুঝছেন না এই নামাজ বাদ দিয়া কই নাই পাগলর ঘরে পাগল লাইলি লাইলি কইয়া আমার গর্জনাত পড়া মারিয়া গেলে খানা হইছে তুই নামাজও দেখলে জানি ইয়া আইছে ফিরিয়া আইয়া কই কিতা কো লে কইয়া তো লাইলি লাইলি কইয়া পাগল ইয়া যেন খালি ঘুররে বেটা আমারে নামাজও দেখতে আসিনি উঠিয়া কই ইতা নামাজ পড়ি কিতা করতে বাড়ি যাও লেখেনে বলে ইটা কি জাত নমাজ আমি এক বেটির পাগল হইয়া তোমারেও দেখি আর না আর তুমি আল্লাহর পাগল হইয়া নমাজে লাগিয়া খেয়েছ ইয়া গেল বিয়তা কোনটাই গেল মাত বুঝছেন না ইলা जो আছে না যাই লাইলির বাড়ির কুত্তারে ভাইয়া মায়া দে মানুষে জিজ্ঞাসা বে এই পাগল পাগলামির একটা সীমা আছে ওই সীমা মারাও কিতা কুত্তারে আতাইলে লাইলির গ্রান পাই হাগলোর মাঝে তো বহুত বেজুইটা পাগল আছে না নাই মাতই না কানে বাসা আমার মাঝে কত জাতর বন্ড আছে না নাই দেখুন জানা আপনার এলাকাত হয়তো নাই কোনো এলাকাত বন্ড ফির রখলোর অভাব নাই ফির জেলা বন্ড মুরিদ আরো বড় বন্ড ও বন্ডর লাগি বন্ড মরি যায় ইলা জান কুরবানি করছে কয় ফির সাহেব তোমারে জানে কয় দুনিয়া দিলেই তো ইলা আছে হায় হায় একদিন এক বন্ড ফিরলিয়া আইছিল তার বাড়ি তার বউয়ে তারে দেখতে পারে বউয়ে উঠিয়া কয় রে তুমি জেলা বন্ড তোমার ফিরও বন্ড একদিন কইলে রে হুন একদিন লইয়াই আমার ফির সাহেব দেখি লিবেন আমার ফির সাহেব বন্ড না লইয়া ইচ্ছে ফির দেখে যে এগো হাসাও আরো বড় বন্ড খেনে সেও নামাজ পড়ে না তার ফিরেও নামাজ পড়ে ওখান তো কইলে রে হুন মরে যেতাও গালিয়াইলা অতদিনে মোর ফির লিয়া আইছি এবার তা মায়া করে কিছু রান্ধুন তো বেটির নিয়ত হয়ে গেছে খারাপ আজকে বন্ড ঠিক করে দিতাম কিলা ঠিক করতো আটটা উঠিয়া কইল মুরুগ মাছ ডিম এন্ডা সপ্তাহ আছে কিন্তু তেল গরম নাই ওমন বেটা কই রুশে বোতল দে ও বোতল লিয়া কুনা কুনি ছুটিছে এটা যেমনে বোতল লিয়া তেলানাত গেছে বেটিয়ে কই বন্ডরে ঠিক করে দিতাম বেটিয়ে ফাটা আছিল গরো ফাটা কইনি মরিসি সারি কান্দি কিতা কই ফাটা ফাটা আছিল গরো ওখানে উল্টাইছে যে গালাবাদি মরিসি শনি গেলা না দিয়া উল্টাইয়া উফতা গালাবাদি ইগুরে হিল কইনা ফুতাল কই হ্যাঁ ফুতাইল দি খালি গেরাত
লাগাইছে গোসানি গেরাত গেরাত আর বেটিয়ে নাক ডাকায় ফিরসা বাসলা লাগা করু কুন্ডে বেটিকে কিতা গোরাত করার ডাকায় আর খান্দে বুঝা যায় ও কল্লা বাড়াই জিকাইল মাই খান্দ কনে খান্দে আরে বাবা তোমার দুঃখ মাই গই কেন নিয়েও তো ফিরে উঠছে ধান কস করি আমার লাই কিতা কানতে বলে বুঝছেন নানি আজকে আপনার মুড়িদে আনছেন আমারে কইছেন হি লগু পাল্লা করি উতাই লগু গোসাইয়া সুকা করতাম আর তাইন গেছেন তেল আনা আজকে বন্ডরে ঠিক করলি তো বেটা কই কিতা খস গো বলে কিতা খস মারাই রাইদি আমারে কই আমি কত বুঝাইলাম যে যত তারপরে তাইন ফিরসাম এটা ঠিক না মানছেন না আমারে কুদাইয়া তাবড়াইয়া কইছে লগু সুকা করি কস কি থাকো ভাই বলে কই আর জান বাঁচাওতে রুইসে ফিসর দুয়ারে দিবা রুইয়া হাসাও বীর যাবে দৌড় আরম্ভ করছেন ও বাদি খালি বীর বার হইছেন আর ইবাদি বন্ডাইয়া হামাইছে মুরিদ বাড়ি কই এই আমার ফিরসাব কই বলে ফিরসাব মারাইও না তুমি কি গেলা গর্তনে বাড়িয়া তাই না মারে কইন একটা হিলর ভাটার ফুতাইল দিতাম আর এক বোতল তেল দিতাম ওখানে আমি বেটা কিবা ফুতাইল দিলাইলাম মানে তেল নাই আমি দিতাম ওইতো না ও গুছা করি বাড়িয়া গেছি বলে রুইসা ফুতাইল দেও ভাই লইছে ফুতাইল হাতো লইয়া এক হাতো বোতল আর এক হাতো ফুতাই ডাক দিয়া কয় ও সব যেমনে চাইছে বন্ধ হন্তলে চাইয়া দেখবে এক হাতো ফুতাই কিতা বলে করে উবাই ওই রে মাইলিছে হাসাও তো বেটির কথা ঠিক বেজুইটা বন্ধরে ঠিক করতে হইলে আসলে এই জাতীয় কুকুর দরকার মাতই না খালে ও ভাই যাই আজকে বন্ধ হলে আমরা রে বেরি লাইছে এখানটা আমি এমনি কইলাম না মনে রাখেন জানে একটা কথা আপনার আর একটা মনে করে ইতাম যাই কয়েকদিন আগে এক বন্ধ এক গান গাইছে ইয়া সিলেট শুনছেন না ফুলতলি সাবরে দিয়ে গান গানও কিতা কইছে জানেননি তারে বুঝিল নে কিরমনকির বিরিস্তা ইয়া কই বড় জিকাইবা আল্লাহকে ধর্ম কিতা হে বুঝিল জবাব দিবা আমি ফুলতলি রে নাউজুবিল্লাহ কইতা না জুরে কইতা নাই নাউজুবিল্লাহ সত্যি করে কক্কা যাই ইলা আমরা কোন আকীদা আছে শোনা ভাই নজরে মা তো কাইলা আমরা কোন আকীদা আছে নি ফুলতলি সাহেব একদিন কই আইছো নিজে মরার বাদে কই বড় জিকাইলে কই আমি ফুলতলির লোক ইলা কোন মাথা আছে নি ফুলতলির কোন ফুয়াইনতে কই আইছো নি আমরা লাগান যারা আছেন ফুলতলি মসলা তুমি মাতামাতি করি এরা একদিন কই আইছো হে আইয়া গান বার করছে ফুলতলির লোক কইয়া বুঝলে কই বড় জবাব দিব ও বন্ড হলর কারণে আজকে ইসলাম তোলে দি জান্না উফরে দুট মাতকা ই জমিন অলি আল্লাহর ইজ্জত বাড়েন না কমে ও ধরনের বন্ড হলরে ঠিক করার লাগি ও বলে আগু বেটির দরকার জুরে কইতেইবা ঠিক না ঠিক না বেটিন তো আইতায় নাই আমরা যদি প্রত্যেক যদি একটু সচেতন হয়ে যাই সত্যি করে কক্কা ইটা বন্ড হলর স্থান আমরা জমিনে হইতে পারে আতুলিয়া কইতেইবা হইতে পারে আমরা মনে রাখা উচিত আমরা এই জমিনে আল্লাহর এক মকবুল অলির রশিদ দরিয়া আছে ঠিক না ঠিক না আমরা আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে বিশ্বাস করি কবরে যাওয়ার বাদে সওয়াল কয়টা এক নম্বরে তোমার রব কে যদি আল্লাহর গোলাম হইয়া থাকি তে আমি মুখস্থ করা লাগতো না আমার মুখে দিয়ে এমনিতেই বার হইব রব্বুনাল্লাহ রব আমার রব আমার দুই নম্বরে জিকাইব দিনিয়াল তোমার ধর্ম কিতা মা দিনুকা তোমার ধর্ম কোনটা তোমার দিন কোনটা সত্যি যদি আমি ইসলামের পাবন্দি হইয়া থাকি যদি সত্যি আমি ধর্মরে ঠিক মতো পালন করিয়া থাকি যদি আমি মুসলমান হইয়া দুর্গা পূজা কালী পূজা রথ বান্নি কিতা কিতি ইতাত্তনে বাসিয়া নাফরমানি গুনার খামতনে বাসিয়া যদি আমি সঠিক পথে যদি থাকি সত্যি করে হক্কা চাই আমার মুখে দিয়ে আল্লাহ ওঠোবার করিয়া দিবা দিন ইয়াল ইসলাম সাথে সাথে আমার জবানে দিবা রইব আমার ধর্ম হইল ইসলাম ইকানোর লাগে কেউ কোনো জোর করা লাগবো নি আপনার ধর্মর পাবন্দি আসল আপনার ধর্মর কথা মুখে দিবা রইব জোরে কইন সুবহানাল্লাহ 3 নম্বরে জিকাই লইব মানহাজার রাজুল ও ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কিতা অর্থাৎ নবী আর আমার মাঝখানের পর্দা উঠাইয়া দেখাই লইব নবীরে
জিকাই লইব এন খে এন দেশিননি এন সম্বন্ধে তোমার বক্তব্য কি? তখন যদি আমি নবীর উম্মত হইয়া নবীর আদর্শরে লালন করিয়া যদি আমি চলিয়া থাকি, তাইলে সাথে সাথে আমার জবান দিয়া জবাব আইব, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যি করে হক্কা যাই ইনার ফুলতলি যাবর নাম শাহজালাল যাবর নাম আর দেরি কোনো মাত্র সুযোগ আছে নাই, তুরে কইতে আছে নেই? তাইলে যেগেই গান বানাইছে একটা আমরা রে সম্মানই করছে না, বন্ডামি করিয়া আমরা রে বেজ্জত করতেছে। না ভাই, মানুষের মুখে দিয়ে যাইতে দুঃখ লাগে, কষ্ট লাগে। আসলে রিয়েল কথা যেখান, আমি সত্যি কথা যেখান, আমি সকালে খাইয়া পারিছি, এখন আমার খানি পড়ছে না, কিন্তু আমি ওদিন দেরি হয়ে গিয়েছি, এমনিও আইতে রাস্তার কারণে দেরি হয়েছে, ওখান বিবেক ডরাইয়া আমি আইয়া উঠছি। কিন্তু আপনারা কইলে আমি আরো আধা ঘন্টা মারতাম স্যার। আমি যে কথা শুরু করছি ওখান একটা সাইড লই না, কিতা না বিরক্তই বাসা না, এর বাদেও ভাই জিকা নিবার লাগে, আমার কারণে মানুষের কষ্ট দেওয়া উচিত হইত না। শূন্য আছেন, আছেও আছে নিরামিষ একটু বুঝতে। আচ্ছা আমি যাইরাম, আমার একটা কথা অনত ইয়াইস, ও বেটায় মানুষরে লইয়া কই গেল ইয়াসরিফ, দয়া করে কইতে হইব কই গেল কতদিন আগে, শোনা ভাই এর নামলে কইতে হইব নবী দুনিয়াইতে এবার কতদিন আগে, 1000 বছর আগে বেটায় তার আলিমুল আমারে লিয়া গেল কই ইয়াসরিফ, হক্কা গেল কই ইয়া 200 খান ঘর বানাইলো একতলা, এখান ঘর বানাইলো দুতলা, বাটি করি আমি মনে করি ইতাম তার ভালোবাসাটা তারে কই লিয়া গেছে, ঘর বানাইয়া এক চিঠি লেখিয়া আর নবীর নামেও দুতলা ঘর ওখান ওক করিয়া তৈয়া 200 জন আলিম রে কইল, তুমি তাই 12,000 আলিম তনে 200 জন আলিম, আমারও 200 খান গড় তুমি তাই থাকবা, তোমার তানোর খানি বনি সম্পদ যত লাগে আমি দিয়া যাই, খালি দিতাম না, বরং এমন ভাবে তোমরা রে দম দিয়া আমি নিয়াল করিয়া যাই, যাতে তোমরা 7 চিড়ি পর্যন্ত এই জমিনে শান্তিতে চলতে পারে। জুড়ে হইতে সুবহানাল্লাহ। ইচ্ছা বেটা দুনিয়াবি কোনো স্বার্থ করেন না, নবীর মহব্বত। শোনা ভাই নজরে হইতে দুনিয়াবি স্বার্থে না, নবীর মহব্বতে। আর এক চিঠি লেখিয়া কইল, যেদিন তোমরা যা গেছে নবী আইবা, যদি তোমরা থাকো না, তোমরার মৌতর আগেও গোরখানার চিঠি খান নবীর লাগে তোমরার আপনজন তোমরার আওলাদকলর গেছে, ও ওসিয়ত খান করিয়া যাইও যে তারা নবীর লাগাল পাইল ওখান তারা নবীর এত ফুসে, তারারে কইও যে তারা লাগাল না পাইলে তারার বাচ্চাইন তোরে ওখান তা ফুসাইতো। এই 200 জন আলিমের মাঝে বংশ পরাক্রমায় যারা দুনিয়ায় থাকবা, আমার এই দায়িত্ব কান তোমরা পালন করতে। বেটা তো দুনিয়ায় তো নে গেল গি, নবী দুনিয়ায় তাইলা 1000 বছর বাদে, আওয়ার বাদে নবী 40 বছর বাদে ইসলামের দাওয়াত দিলা, 52 বছর বয়স নবীজি হিজরত করিয়া মক্কা তনে মদিনার উদ্দেশ্যে যখন আল্লাহ রসুল মদিনাতে পৌঁছিলা, অনেক লম্বা কথা, শেষ পর্যন্ত আল্লাহ রসুল্লে মদিনার মানুষে ভাইয়া জার্জির বাড়ির টান, আল্লাহ রসুল্লে কইলা আমি আজকে কেউর বাড়ি ইচ্ছা করি যাইতাম না। শোনা ভাইয়া কথা লক্ষ্য হলো, আমি কেউর বাড়ি যাইতাম না, যার বাড়ি যাই মেন খুশ হইবার, যার বাড়ি যাইতাম না এন বেজার হইবা। আমি নবী সবরে খুশ রাখতাম চাই, তবে আমি সিদ্ধান্ত দিলাম আমি যে উটোর উপরে হইয়া মদিনা তাইছি, এই উটনিটা যে গরুর সামনে গিয়া থামবো, আমি নবী ও গরু যাই। সবে মানিল্লা কথা, আল্লাহ রসুলের উটনির বাদি সব চাইয়া থাকলা, এই উটনিটা যাইতে 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 হোক 200 খান গরুর সামনে যে দুতলা গড়, হো দুতলা গরুর সামনে গিয়া উটনিটা জমিনের মাঝে বই দূরে হইতে সুবহানাল্লাহ। আমার নবী দেশ আর কোনোদিন অতীতে আইসেনি, মাত্রই মনে রাখার দরকার। সিরতে প্রমাণ করে নবী একবার আইসলা 5 বছর 9 মাস বয়স, তান মাল লগে তান বাবা আব্দুল্লাহর জিয়ারত, কিন্তু এই সময় নবীজি নবুয়তি দায়িত্ব লইয়া আইসেন না, এই সময় আইসেন নবীজি বাবার জিয়ারতের উদ্দেশ্যে, এর বাদে আর নবী কোনোদিন মদিনাত আইসেন না। বুঝলেন?
নবী জীবনে কোনোদিন আইসেন না মদিনাত ই গরর সামনে আইয়া নবী খেউরে জিকাইলা না খেউরে মাতাইলা না আল্লাহ রসুলের ডাক দিলা ও দুতালা গরর দায়িত্বে যে আসো তোমার নাম হইল আবু আইয়ুব আনসারী এবার জুড়ে কইতে সুবহানাল্লাহ নবী নিজত্ব নে কইরা এই দুতালা গরর দায়িত্বে যে আসো এর নাম হইল আবু আইয়ুব আনসারী হে আবু আইয়ুব আনসারী তোমার কাছে একটা আমানত আছে আমার এই তুব্বা ওয়াল হামিরির দেওয়া চিঠি ওখানটা লইয়া আমি নবীর সামনে হাজির আল্লাহ রসুলের চিঠি পড়লা খান দিলা এক পর্যায়ে বেটার চিঠির সারা বক্তব্য নবী পড়িয়া খান দিলা আর সবরে হুনাইয়া হইলা আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের দিন আমার তুব্বা ওয়াল হামিরির আমি নবী শাফাত করিয়া জান্নাত তুলিয়া যাই এখন বুঝিয়া থাকলে কত ভালোবাসার দরকার না কুত্তা বিলাইর ভালোবাসার দরকার মাত্র আল্লাহ এবং আল্লাহ দূরে হইতেই বা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার দরকার আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা বাসিসলা হযরতে বিলাল হাবশী আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসিসলা হযরতে খুবাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসিসলা সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এরার ভালোবাসা বিফল গেছে না কামনা আজকে যেটা ভালোবাসা আমরা দেশ আনিয়া প্রচার করায় যে মুসলমানের হুয়াইতে আনিয়ে প্রচার করায় আর একজনে আরেকজনের গোলাপ দরিয়া কুত্তা কুত্তির লাখান যেন নাচানাচি করায় ই ভালোবাসা তোমার দুজখন লিয়া যাইব না ব্যস্ত লিয়া যাইব দূরে কইতেইব দুজখন ব্যস্ত আজকে বৈশাখী পালন করিয়া যে নাফরমানি করায় ইটা ভালোবাসা ব্যস্ত নিব না দুজখন যাইব ও 2 দিন বস্তা নিত পড়বাই একদিন হইল মৌতর গাটো আর আরেকদিন হইল কিয়ামতের দিন ঠিক না ঠিক নাই এখন বুঝিয়া সিদ্ধান্ত নিতে হইব আমার জীবনে আমি এই 2 দিন পস্তাইতাম চাই না আমি জান্নাতে যাইতাম চাই পয়েন্ট 1 সংক্ষেপ করলাম পয়েন্ট 1 2 নম্বর পয়েন্ট আজকে আমি আর মারতাম চাইলাম না কিলার লাগি জমিনের মাঝে ইমান ইসলাম রে বাঁচাইবার দ্বিতীয় একটা পথ যেটা আজকে আমরা সম্পূর্ণরূপে গ্রাস করার পথে এগুলা তো আমরা বাঁচিয়া থাকতাম আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন আমার ভাইয়ান কইয়ার বাবা কইয়ার আপনি আসেন নি আমার লোক থাকতেই বসে মাঝে মাঝে মেয়েরা আছে যায় নাকি আগামী বছর ও মাহফিল একটার লাগে সে কিতা দিবে একটু সংক্ষেপে কইল আমরা মুক্তসর এক দোয়া প্যান্ডেল মাইক পোস্টার শিলনি নাকি দা মাইক কে দিবা প্যান্ডেল কে দিবা খুব আল্লাহ তৌফিক দিতা 2-4 জন ভাই হাত খান তুলুক মাশাআল্লাহ আপনারা এলাকা তো আরবার বৃহত্তর এলাকা একটা নামি দামি এলাকা ইনশাআল্লাহ বেশি কষ্ট হইতো না কইল কোন ভাই আছেন যে আগামী বছরের মাইক অথবা প্যান্ডেল যে কোনো একটা জিনিস দিবা বিসমিল্লাহ করে খুব মাইক কত খরচ প্যান্ডেল কত টাকা একজনে দিব নাকি চাইলে তো এটা কোনো বিষয় না জয়ীরপুরের তো বহুত বড় বড় দেওয়ার মানুষ আছে এটা কোনো বিষয় না গত কয়েকদিন আগে শ্রীমঙ্গল গরিব এক মহল্লা আমার একটা উঠিয়া কইলা হুজুর দোয়া করে আগে দেখুন জানো আমরা কবরিস্তান নাই পারলে 1 ডিসিমিল জায়গার পয়সা মিলে আমি গেলাম ডিসিমিলের দাম বলে 3 লাখ টাকা ও আল্লাহ পয়লা মানুষ মনে করে সর্বোচ্চ 1000 দিতে ও আল্লাহ আমি মনে মনে কইলাম রে ভাই 3 লাখ পাইম এক বেটাই উঠিয়া কইছে 1.5 ডিসিমিল জায়গায় প্রায় 5.5 লাখ টাকার মাল দিয়েছে বেটার দেওয়া দেখিয়া এসে আরো বাক্কা মাইছে 10,000 5,000 করে করে প্রায় 2,25,000 আল্লাহ ইল্লে প্রায় 7.5 লাখ টাকার চাঁদ হয়ে গেছে আজকে তো মাশাআল্লাহ ইনো বহুত মানুষ হাজারো রুপে মানুষ একটু মন কুলিয়া কইলে তো ইনো কোনো বিষয় নাই 4-5 জন ভাই যদি একটু আমরা কথা মাইকল লাগি প্যান্ডেলের লাগি আমরা 10 জন ভাই যদি খাড় হয়ে যাই মাশাআল্লাহ 10 জনের লাগি যথেষ্ট 5,000 টাকা করি 10,000 টাকা করি 5 জন খাড় হয়ে গেলে লাখ মাহফিল ঠেলে পয়লা এক ভাই বিসমিল্লাহ করি হাত তুলুক এক ভাই হাত তুলুক যে আমি 10,000 টাকা ইনশাআল্লাহ অথবা মাইক প্যান্ডেল যে কোনো একটা জিনিস হোক আল্লাহ তোমার বান্দাগুলোরে তুমি কবুল করো হোক আমিন জোরে হোক আমিন
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হক্কা একজন ভাই ইলা না কইলে তো আস্তে রাত বই থাকতাম কি দা করুম, যত সময় বাইতাম না তত সময় বই। আমার এক কাজ লাইক গেছি যখন তুলা তখন ফজর আজান হইলে হয়ে যাব, হইলে তুলিয়া চাব মনে মনে কইরা আনা দিয়ে বই থাক মা আস্তে রাত বই থাক। আমিও নাই দিদিও নাই, কিসের মজা। আচ্ছা আমারও খানি নাই, আপনারও যাওয়া নাই, বই থাক। আচ্ছা আমার এখন আগামী বছর ওয়াজ হইতো নি মা তৈন না খানে একটু জুড়ে হইতো নি। আপনি কত দিবা? নাম কিটা? সৈয়দ হাকিম আলী সাহেব 5000 জুড়ে অঙ্ক মারহাবা। সৈয়দ হাকিম আলী সাহেব, সৈয়দ হাকিম আলী সাহেব, আল্লাহ কবুল ফরমা, বংশরে উজালা করে দিও, মুর্দেগানরে মাফ করে দিও, তোমার বন্দাগুলোর দুনিয়া আখিরাতে রোশন করে দিও, খাস করে তোমার বন্দারে নবীজির খাতিরে দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াই দিও। হোকা আমিন। এর বাদে হোকা 5000 টাকা এক ভাই 10 জন মানুষ হয়ে গেলে মোটামুটি আমরা মাহফিল সপ্ত হয়ে যায়। 2 নম্বরে 5000 টাকা বা 10000 টাকা একজন ভাই হোকা। ইয়া মাবুদি কি যা তোরতাল দিলে সারা দুনিয়াত গাড়ি চলে, ইউনো ওয়ার্তাল লাগছে। মাইক প্যান্ডেল পোস্টার যে কোনো একটা জিনিস একজন ভাই হোকা। আল্লাহ তৌফিক দিতে। মা বই নগলারে কইয়া রে ফোন করি বেটান কিন্তু রেজাতা কইয়া দাও। বহুত বেটিন তোর ফোন আইলে গাড়াতি বেটা কই দে। এজলা নাম কি দা? দিলওয়ার আহমদ সাহেব 5000 টাকা জিরো কমার হাবা। দিলওয়ার হোসেন সাহেব, দিলওয়ার হোসেন সাহেব, আল্লাহ কবুল ফরমা, বংশরে উজালা করে দাও, মুর্দেগানরে মাফ করে দাও, মনের আশারে পুরা করে দাও, ইজ্জতর জিন্দগি নসিব ফরমা। হোকা আমিন। নাম কি দা? মৌলানা আবুল কালাম সাহেব, আগামী বছরের মাহফিলের পোস্টার দিবা জিরো হোক মারহাবা। নারে তাকবীর। আবুল কালাম সাহেব, আবুল কালাম সাহেব, আল্লাহ কবুল ফরমাও, ময়দানে মাশর লক্ষ কোটি মানুষের সামনে নবীজির কাফেলাত করে জান্নাত নিয়ে হোক আমিন। মাশাআল্লাহ তো একটা উঠছে হোক বাদে। ফোন লাগা রে ভাই, ফোন লাগা, ফোন লাগা। বিদেশি যাব বললে ফোন ফোন করিয়া দিতে পারবে। কইছেন না কিচ্ছু? কিতা কইছেন? গরুনি ভাই কেমন না করে চাচা মাগ না যাই ভাই কি জানতাতে আব্দুল্লাহ চাচা না লইয়া পড়িছেন ইটা না 5000 দিলা কম মাইক দিবা। খালেদ হোসেন দিবা 2000 টাকা। খালেদ হোসেন, খালেদ হোসেন সাহেব 2000 টাকা জিরো কমার হাবা। খালেদ হোসেন সাহেব, খালেদ হোসেন সাহেব, আল্লাহ কবুল ফরমা, মুর্দেগানরে মাফ করে দাও, মনের আশারে পুরা করে দাও। হোক আমিন। চাচা দাঁড়ি না দাবি করি মাতি মাইকর কথা খুব ঠিক নি না? ঠিক না? মাইক আর নাইলে প্যান্ডেল না, প্যান্ডেল খাম নাই, মাইক বলা গুরুটা। আচ্ছা যাও, নাম কি দা? সৈয়দ আনোয়ার আলী সাহেব, মাইকর খরচ দিবা জুড়ে হোক মারহাবা। নারে তাকবীর। সৈয়দ আনোয়ার আলী সাহেব, সৈয়দ আনোয়ার আলী সাহেব, আল্লাহ তোমার হাবিবর খানদানের বংশের মানুষকে দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াই দিও। ভিক্ষা চেয়ার নবীজির কাফেলাত করি আসরের দিন তান্ডে টানা পঞ্জ নকলরে জান্নাত নিয়ে হোক আমিন। প্যান্ডেল চাড়া সামনে বস্ত্রের মাইক, সামনে বছরের ওয়াজ প্যান্ডেল চাড়া আরে সড়ক মাইক লাগাইয়া দিবি। আর হুজুরে কইবে হুজুর আরম্ভ করো, খালি আমারে কইস না না বাবা। এই প্যান্ডেল একটা হইতো বা সুন্দর লাগতো না প্যান্ডেল ছাড়া। কিতা কইন আপনারা? হক্কা যান 5000 করি, আরো 60 জন ভাই খাড়া হক্কা, আরো 60 জন ভাই হাত তুলক্কা 5000 শুনিয়া আইছে নি? না না হয়ে গেছে না, না আইনলো সামনে ভাইকে 12 তুই ঠান্ডা করে দিতে। গরু 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 কইতাম না, না খাম গরু না, প্যান্ডেল গইতা প্যান্ডেল। ওকে হাত তুলাইছেন না, মাথা কাল যাইবার লাগে হাত তুলছে শোনা ভাই, এখন মাথা কাল যাইছ না, নাইলে প্যান্ডেল লাগবে, নাইলে গরু লাগবে। বুঝে নি মাগ না যাইব কি হাত খোকা যাইলে ওজন ভাই প্যান্ডেল। আল্লাহ তুমি কবুল করো খোকা আমিন। আর নাইলে 5000 10,000 করি আরো কয়েকজন ভাই খোকা
ওই এন বড় কুদাইয়া ইরারে ভাই জিজ্ঞাসা সাইন খিতা বেশি জিজ্ঞাবে মাঠওয়ালা কেমন হয় না 1000 টাকা দিবা খালি ঠিক আছে ওলা কুদাইয়া আইতাছি 1000 টাকা নাম কিটা আরুন মিয়া সাহেব 1000 টাকা জিরে ওকে মারহাবা আরুন মিয়া সাহেব আল্লাহ কবুল ফরমা খুকা আমিন বংশরে উজালা করে দে মুর্দিগানে মাফ করে দে খুকা আমিন 13000 টাকা হইছে প্যান্ডেল হইতো না প্যান্ডেল হইতে হইলে আরো কমসে কম 20000 টাকা লাগবে হকা যায়নি একজন ভাইয়ে 5000 টাকা করি আরো আমরা 2-4 জন ভাই আত্মান তুলি কমিটির মানুষের মাঝে এগুলা শক্ত মানুষ নাই নিবা একটু মুখ লড়াই না কেন ভাই গোলা শক্ত নেই এ যখন তুই যাইরা দুনিয়া জিতা ফাত্তর তো না আরো শক্ত নগর রাইনি সুজা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও ভাইয়া যারা তৌফিক আছে রে একটু মুখ লড়াও বিদেশি যারা করে আসুন বিদেশি আসুন প্যান্ডেল লাগি একজন টাকাটা করবা কিতাব আছে জানি দিও লেখ জনাব গনিমা মন সাহেব 5000 টাকা জুড়ে ওকমার হাবা জনাব গনিমা মন সাহেব ইয়া আল্লাহ আস্তে আজুজ রেখুন না জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ কবুল ফরমাও নেক হায়াত দো বংশের মুর্দিগানে মাফ করে দাও মনের আশারে পুরা করে দাও খুকা আমি 18000 হইছে এই মইনাব উঠলে 5000 দিবি ও বজরিন চাইবে কি মাগলা হ্যালো আচ্ছা বেশা দলে জাগিয়া একটু সামনে মাশাআল্লাহ রাহেল মিয়া আজকে মিলে দিবা আলহামদুলিল্লাহ যুবক ভাই এনে একটু জুড়ে কইতেইব জনাব রাহেল মিয়া সাহেব আর সৈয়দ হাকিম আলী সাহেব 200 পে মিলিয়া তাইন প্যান্ডেল দিবা জুড়ে হইতেইব মারহাবা নারে তাকবীর জনাব রাহেল মিয়া সাহেব জনাব হাকিম আলী সাহেব আল্লাহ কবুল ফরমাও বংশের উজালা করে দাও মুর্দাগানে মাফ করে কোন করে কইছেন বাগনা ছোট আল্লাহ তোমার বান্দার বংশের উজালা করে দাও মুর্দাগানে মাফ করে দাও তারারে কিয়ামতের দিন হযরত হাসান হুসাইনের লগে জান্নাত নিয়ে হুকা আমিন নাম আব্দুর রহমান সাইদ আব্দুর রহমান সাইদ সাহেব 2000 টাকা জুড়ে হুকা মারহাবা আব্দুর রহমান সাইদ সাহেব আল্লাহ কবুল ফরমাও বংশের উজালা করে দাও মুর্দাগানে মাফ করে দাও হুকা আমিন মাশাআল্লাহ মাইক হইছে প্যান্ডেল হইছে টাকা 20000 পোস্টার হইছে চাউল রইছে গরু রইছে মাইক মনোর রানী আনাসিন নিয়ে জি না কঞ্জিসি করিও না রে ভালো হইতো না চাউল কয় বস্তা ইবার লাগছে 3 বছর আছে 3 কি জাত পাট পাই চাইরো না নাও তোরটা মারিচ্ছ মানুষের ঠকিও না ওরা দিতে আইতে কিছু মারিতো নাই ওই ওরা তো দিতে আইতে দি আগামী বছর 4 বস্তা চাউল শুনি হইতো কিতা কই যাব আল্লাহ তোমার যে 4 জন মন্দা তুমি ঠিক করবা এরা দুনিয়া আখিরাতে ইজ্জত পাইবে হুকা আমিন হুকা এক ভাই এবারকা দুই ভাই এবারকা 4 জন এবারকা চাউল কে দিবা তুমি এখন সাহসের ভিতরে আইছে চাচা চাউল তো 2000 এর ভিতরে 1500 হইলে চাউল মিলে মাইকে 25000 টাকার প্যান্ডেল 15000 টাকার মাইক আল্লাহ দেওয়াইছে চাউল লাগে 8 দিন মনে ফজর ইনতে ইজি ওই ওই মাইকে তুমি ঠিক আছে নি তাই নি ঠিক আছে ডাইনের ভিতরে মেরাজ গেছলাম পানি কো মাছলা খক্কা 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 চাউল কে দিবা দেখি দুইজন ভাই আত্তু লোকা 2 বস্তা করে চাউল আত্তু লোকা আল্লাহ তোমার বন্দাগুলো তুমি কবুল করো আল্লাহ তোমার বন্দাগুলোর দুনিয়া আখিরাতে বদলা দিও দুনিয়া তুমি বন্দাগুলোর দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াই দিও খক্কা আমিন আত্তু লোকা যাই 1 বস্তা করে যদি আমরা 4 জন ভাই এগলাই হইছি কোন ভাই আছে না গায় নাম কি দাও হিসাব ও ভাই নামটা কি নাম ওইটা কবির ভাই কোন গাঁও ও গোলা বাজার সিনচি কবির লেবা সিনচি আমি কবির ভাই 1 বস্তা চাউল 1 বস্তা চাউল কবির আহমদ সাহেব গোলা বাজার জুড়াও কামার হাবা কবির আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমাও চাউলের বস্তা যত হাজার চাউল থাকবো কত হাজার টাকার মালিক বানাই আমার বাইরে খোকা আমিন এরে মনে মনে কইরানি ফার্ম দিয়ার আল্লাহ চাইলে পারবো মানে আকবরে হাজার আল্লাহর এই ক্ষমতা আছে না না
এর বাদে কক্কা চাউল এক বস্তা খেয়ে কোন আকবর 1000 টাকা দিল আকবর হোসেন ভাই 1000 টাকা জুড়ে কামার হাবা আল্লাহ কবুল ফরমা দুনিয়া আখিরাত উজালা করে দাও 21000 কোন বাটে গেল না 21 ফেব্রুয়ারি পালন করতে চাউল এক বস্তা কক্কা এক ভাই আল্লাহ আর তিনজন মানুষ খালা উবাদি দোকনে কি তৈল ভাই এবার কি তুল ইয়া মাহুদি গেলাম মানুষ যে শক্ত হইছে নাম কি থাকো ভাই রায়েল বক্স মাশাআল্লাহ রায়েল ভাই কিটা রায়েল ভাই এক বস্তা চাউল দিবা জুড়ে হক মারহাবা রায়েল আহমদ সাহেব রায়েল বক্স সাহেব আল্লাহ আবিব ড্রাইভার বছর হাবিব ড্রাইভার সাহেব এক বস্তা চাউল দিবা জুড়ে হক মারহাবা হাবিব ড্রাইভার সাহেব 3 বস্তা চাউল আল্লাহ কবুল ফরমা খুব আমিন আর এক বস্তা হোক এক ভাই আর এক বস্তা হোক এক ভাই কে দিবা আর বস্তা 3 বস্তা মাইকো 3 আইয়া আমি কিছু ওই যে এই মোবাইল না কয় বস্তা না কইল ও এ কিটা কইলো কইছেন তো চাউল এক বস্তা এই না আরটা বানাইছে দেখি ফোনে আইব রে ভাই ফোনে গরু গু আনলাম ফোনে আর সাল্লাল্লাহু আলাইহি মাহন সাল্লাম আমার পাগনা মাহন বিদেশ উমানতা হইন কাতার একটা গরু দিবা দিনা দে এক বস্তা চাল দিবা এক বস্তা চাউল দিবা জনাব মাখন মিয়া সাহেব কাতার তখন জুড়ে হক মারহাবা মাখন মিয়া সাহেব মাখন মিয়া সাহেব আল্লাহ কবুল ফরমাও এই চাইর বস্তা চাউলের বিনিময়ে দুনিয়া আখিরাতে আমার ভাই অন্তরের দনের জন্য শান্তি করিও হালাল রুজি দিয়া মালামাল করে দিও খুব আমিন কিয়ামতের দিন নবীজির কাফেলাত করিয়া নবীজির খুলাফায়ে রাশিদিন সাহাবীগুলোর লগে জান্নাত নিয়ে খুব আমিন ও খালি চাউল দি সিন্নি হইব সাবন বছর খরই বাজার সিন্নি না মুরুগ গরু কিছু লাগবো লাগবো এবার কিতাব গরু আস্তান না এটা মাংস কিনে আনিয়া ইয়া আল্লাহ ও গরু মাংস উল্লাহ নি দিছে জবর রক্ত ই গরু ও দেও টাকা 21-22,000 হয়ে গেছে ও বাদ দিয়ে আমরা আরো তুলা 5,000 10,000 করে 50,000 যাই গি তো রামনসর করবি গো আল্লাহ কিতা এখন বিদেশ মনগান লাগে রে আইছ না দোয়া করব আল্লাহ একজন মানুষ মিলে ধরে বা গরুর কতখান ট্যাং গছিলেই তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আচ্ছা গরুতে এসে যাই ওজন চাউলের লগে তেল লাগবে না নাকি 4 বস্তা চাউল তো কমসে কম 5 লিটার 4টা তেল 5 লিটার 3 বস্তা নেই ও মা 3 বস্তা খাইলি যে 26 লিটার না রে শুনাতে আর 1400 টাকা করি এক টিন তেল দুইজনের 2 টিন ওই অক্টো বলা 2 টিনে হয়ে যাব প্রায় 34 লিটার 34 সাজা হিসাব জানি তুই তেলা বুঝাইলি 1400 টাকা করি তেলর টিন রূপচাঁদা কক্কার ভাবদা কক্কা একটা সয়াবিন তেল 1400 টাকা করি এক টিন তেল এই 2 টিন তেল দুই ভাই কই তেল দিবা আব্দুল খালিক বুলবুল আব্দুল খালিক বুলবুল ভাই এক টিন তেল দি সিএনজি সেক্রেটারি মাশাআল্লাহ গোয়ালাবাজার শ্রমিক সিএনজি সেক্রেটারি সাহেব এক টিন তেল দিবা জুড়ে হোক মারহাবা জনাব আব্দুল খালিক বুলবুল সাহেব আবুল কাশেম বেরু বললাম এক টিন তেল আব্দুল খালিক নাই আবুল কাশেম আবুল কাশেম বুলবুল সাহেব না আরো না না আগর জন্য নাম আব্দুল আব্দুল খালিক খালিক বুলবুল ওতে তো আমার কথা ঠিক আছে ওইরা আশা দেখি আমি কই মনে কই কথা উল্টা হইছে আল্লাহ বাকি হইছে এখন আর আবুল কাশেম মাশাআল্লাহ আবুল কাশেম সাহেব আর এক টিন তেল দিবা জুড়ে হোক মারহাবা ওই আর তেল না আর তেল দিকি তাওটা বাবুর সিরে গুছল দেবাইতে আর তেল কি তেল না ওন দেবা না ও মশলা সামান্য 2-3 জনে গছিল আমরা গরুর বাড়ি দুঃখ কইও না রে গরুর দুঃখে জানে কর কিতাব আল্লাহ 5,000 টাকা করি মাত্র 4 জন মানুষ মিলে লাইলে রে আল্লাহ 40 এর ভিতরে একটা উরুমুরু ছাগল বাচ্চা লাগান গরু আনছি পুরো এখন গোয়া দিলাম
1000 2000 5000 করি মা বই নগলারে কইয়া রে 1000 ফোন করি কইয়া সাল্লাল্লাহু আলাইহি চেয়ারম্যান আপনারা গান নিচ্ছেন দিও ও মাই বিতু তো ঠিক আছে আইলে হই গেল না আমরা ভেন্ডেল কথা দিলাম বা আর কি যাইতা ওইসে তো না গাই বছর লাগি আগামী বছর তো এবার না বা আল্লাহ তুমি কবুল করো হোক আমিন মাশাআল্লাহ মোটামুটি আমরা আগে গেছি না হিসাব আগুই গেছি একটা বিষয় সামান্য না মোটর দি মারিতেছে والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম নবীজির খিদমত নিয়া পৌঁছাই দাও আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহরে তুমি দয়াল মওলায় মাফ করিয়া দে হায় আল্লাহ খাস করে আমরার কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাও আমার মতো বহুত ইতিম খলি মাহফিল আছেন রে মওলা আমরার কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাই দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ ভিক্ষা জিয়ার আমরা জিন্দা মা বাবারে নেক হায়াত দরাজ করি দে আমরা আওলাদ দেখলে খেদমত করি তুমি মাবুদরে খুশি করার তৌফিক দাও আল্লাহ খাস করি আমরা কবরবাসী মাই বাবারে মাফ করি দেও বহুত মা বাপ মৌতর সময় আওলাদর মুখে দি বারবার বেখা হইয়া ফিরি ফিরি চাই রে বাবা জবান মন্দ থাকে মনে মনে কয় রে বাচ্চা সারাটা জীবন কামাই করিয়া সব তা তোমরা রাত থইয়া যাইয়া রাখি আমি মরি যাওয়ার বাদে আমার নেকি দিয়া খান করবেন বড় নিমক খারাপ হয়েছি রে মৌলা আজকে আমরা গুনাহ করি আর মৌলা আমরা গুনার কারণে আমরা মা বাপ রে কবর জ্বালাইও না আমরা আওলাদ দেখলো সারাটা জীবন যত নেকির কাম করছি সমস্ত নেকিরে কোটি কোটি গুণ বাড়াইয়া আমরা কবরবাসী মাই বাবার কবর নিয়ে পৌঁছাই তোমার দয়া দিয়া আমরা মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও আমরা মা বাবার রূহরে আমরা রূপরে খুশ করি দেও আল্লাহ আমরা মা বাবার রূহি দোয়া দিয়া আমরা বেখামা জিন্দেগিরে রোশন করি দেও ইয়া আল্লাহ ভিক্ষা জিয়ার আমরা যারে যে নিয়ামত দিছে তোমার দয়া দিয়ে আমরা নিয়ামত রে বাড়াইয়া দেও আমরার গুনার কারণে আমরার গেস্তনে তোমার দেওয়ার নিয়ামত ছিনাইয়া নিও না রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা খাস করে আমরার বাচ্চাদের জিন্দেগি রোশন করে দেও আমরার গুনার কারণে আমরার বাচ্চাদের দুনিয়া আখিরাতে কোনো গাটো বেইজ্জত করিও না আমরার বাচ্চাদের জীবনরে বেখামা করিও না দুয়াই তোমার কদাইর দেই আমরার আলুয়াই কিন্তু তুমি নেক আওলাদ হিসাবে কবুল করো হাফিজে কুরআন আলিম বানাইয়া এই জমিন নেক ইয়াদগার হিসাবে কবুল করো আল্লাহ ইয়া আল্লাহ বিমারি ওগুলোরে তোমার কুদরতের দওয়াখানা তুমি শিফা আজিলা এনায়েত ফরমাও আল্লাহ আমরার বিদেশি ওগুলোর ভাই দয়ার নজর করো আমরার কোনো বিদেশিরে বিভাগ ফালাইয়া পেরেশানিত ফালাইয়া মারিও না বিপদ আপদ অ্যাক্সিডেন্ট তুলে বাঁচাইয়া হালাল রুজি দিয়া শান্তি করিয়া মা বাইর কুলো আনিয়া ফিরাইয়া দিও খাস করি গ্রামের বিদেশি ওগুলোরে শান্তির জিন্দগি দান করো আল্লাহ আমার ভাই আইনতে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া দেশ বিদেশ তনে যত মানুষে সাহায্য করিয়া আজকে জান্নাতি মাহফিল টাঙ্গাইছেন তার বংশরে উজালা করি দে
ইয়া আল্লাহ খাস করে বিমারি ওগুলারে শিফা দেও আল্লাহ আমার পীর মুর্শিদ বুলতুলি সাহেব কিবলার দরজারে বুলন্দ করি দেও তোমার ওলির আওলাদ আমরা ছোট সাহেব বেমার পড়িয়া ঢাকা হসপিটাল আছেন দেবা মৌলা তোমার ওলিরে নেক হায়াত দরাজ করি দেও তোমার কুদরতি দওয়াখানা তুমি শিফা জিলায় রব্বুল আলামিন আমার এই মাহফিল চলে কোনো মানুষে খালি হাতে বিদায় করিও না যার দিল যে নেক আশা আছে নবীজির খাতিরে পুরা করি দেও আমরা রে গুনাহ তনে বাঁচাইয়া রাখো আমরা গুনার কারণে আমরা রে কঠিন কঠিন বিমার দিয়া পরীক্ষা করিও না গজব দিয়া পরীক্ষা করিও না আল্লাহ আসমানি জমিনি গজব আতনে আল্লাহ তুমি আমরা রে হেফাজতে রাখিও বিপদ আপদ অ্যাক্সিডেন্ট নে আল্লাহ তুমি আমরা রে বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ ই মাহফিল চলে কোনো মানুষ রে খালি হাতে বিদায় করিও না খাস করি পরীক্ষার্থী ওগুলোরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও দুনিয়ায় তো ইজ্জত করিও না আল্লাহ আসরের ময়দান আমরার মুখ কান্ডে খালা করিও না উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhira kalamina 'indal maut shahadatan la ilaha illallah muhammadur rasul